তার সাথে সংযোগ করে নিই, যাতে বুঝতে কি হয়, সহজ হয়। গত মজলিসে আমাদের যে আলোচনা ছিল ঈমানের সংজ্ঞা, ঈমানের তারিফ তথা ঈমানদার হওয়ার জন্য, একজন ব্যক্তি মুমিন হওয়ার জন্য তার কি করণীয়, কি কি বিশ্বাস করতে হবে বা কি কাজ করতে হবে, এ সম্পর্কে আমাদের আলোচনা শুরু হয়েছিল। তো গত মজলিসের আলোচনায় যেটা ছিল, একজন ব্যক্তি মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য প্রথমে তার প্রয়োজন বিশ্বাস করা, তাসদিক করা। কি করতে হবে? বিশ্বাস। বিশ্বাসের ব্যাখ্যা কি, এ নিয়ে লম্বা আলোচনা হয়েছে। বিশ্বাস যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ, দোদুল্যমানতা, একটু এদিক সেদিক হওয়া, এটা থাকতে পারবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। পরিপূর্ণ একেবারে দৃঢ় বিশ্বাস যাকে বলে সেটা হতে হবে। তো এ নিয়ে লম্বা আলোচনা হয়েছে। এরপর দ্বিতীয় বিষয় ছিল আমরা কি বিশ্বাস করব। তো কি বিশ্বাস করব এর একটা আমরা আলোচনা করেছি, মনে আছে তো? কি বিষয় বিশ্বাস করব? সংক্ষেপে কথা ছিল, ইসলামের যত অকাট্য বা সন্দেহাতীতভাবে প্রমাণিত, কোনো সন্দেহ নাই, এই ধরনের যেগুলো অকাট্যভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত যত বিষয় আছে, এগুলোকে বিশ্বাস করা, তাসদিক করা ঈমানের জন্য শর্ত। এগুলো বিশ্বাস করা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না, এক। দ্বিতীয় কথা ছিল, সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও যদি সহিহ সূত্রে, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়, এমন হয়, তো সেগুলোকেও বিশ্বাস করা ওয়াজিব। ঈমানের জন্য যদিও শর্ত না, কিন্তু কি ওয়াজিব। যেমন বলেছিলাম খবরে ওয়াহিদ, খবরে ওয়াহিদের মাধ্যমে যদি কোনো কিছু প্রমাণিত হয়, মুতাওয়াতির সূত্রে অকাট্যভাবে প্রমাণিত না, এক সূত্রে দুই সূত্রে এইভাবে প্রমাণিত হয়েছে, কিন্তু সহিহ, বিশুদ্ধ, এই ধরনের হলেও একজন মুমিনের জন্য এগুলোকে বিশ্বাস করা ওয়াজিব। এগুলো ছেড়ে দেওয়া যাবে না। যদিও সে বিশ্বাস না করলে ঈমানদার থেকে খারিজ হবে না বা মুমিন থেকে খারিজ হবে না, এটা ভিন্ন কথা, কিন্তু এগুলো বিশ্বাস করা ওয়াজিব। তো যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তাকে ফাসিক, গুনাহগার, গুমরাহ হিসাবে সাব্যস্ত করা হবে। মাসালান, উদাহরণস্বরূপ, একটা খবরে ওয়াহিদের মাধ্যমে কোন একটা বিষয়, কোন একটা আকীদা প্রমাণিত হয়েছে, কোন একটা আমল প্রমাণিত হয়েছে, এরকম যদি হয়, তাহলে আপনাকে সেটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সে অনুযায়ী আমল করা ওয়াজিব, সেটা বিশ্বাস করা ওয়াজিব। যদি কেউ কি না করে, বিশ্বাস না করে, তাহলে সে বেঈমান হবে না, কিন্তু সে গুনাহগার হবে, ফাসিক হবে, গুমরাহ বলা হবে তাকে। এটা ছিল আমাদের শেষ পর্যায়ের কথা। বুঝে আসছে কথা? এখন আমরা প্রথম যে বিষয়টা বলেছিলাম, অর্থাৎ সন্দেহাতীতভাবে, অকাট্যভাবে যা প্রমাণিত, সেগুলোকে বিশ্বাস করা ঈমানের জন্য অপরিহার্য, ঈমানের জন্য শর্ত। এগুলো ছাড়া কখনো কেউ ঈমানদার হতে পারবে না। তো এগুলোকে এই আকীদার পরিভাষায় বলা হয় জরুরিয়াতে দ্বীন। কি বলা হয়? জরুরিয়াতে দ্বীন। দ্বীনের সর্বজন বিদিত, সর্বসম্মত,
সবার কাছে পরিচিত। জরুরিয়াতে দ্বীনের সহজ তারিফ হলো কি? সর্বজন বিদিত, সর্বসম্মত এবং সবার কাছে পরিচিত। এই সমস্ত বিষয়গুলোকে কি বলা হয়? জরুরিয়াতে দ্বীন বলা হয়। জরুরিয়াতে দ্বীনের সহজেই সংজ্ঞা বললাম, তারিফ করলাম। সর্বজন বিদিত মানে যেগুলোকে সর্বসম্মতভাবে সবাই মেনে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে এবং মোটামুটিভাবে যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে পরিচিত একটা বিষয়। যেমন ধরেন নামাজ, এটা যে একটা দ্বীনের বিষয় এটা তো সবাই জানে। এভাবে আপনার মিসওয়াক করা, এটা একটা সর্বসম্মত, সর্বজন বিদিত, সবার কাছে পরিচিত বিষয়, যে এটা হলো একটা ইসলামের একটা বিষয়। এভাবে আল্লাহ এক হওয়া, আল্লাহর অস্তিত্ব থাকা, তারপর আল্লাহর বিভিন্ন গুণাবলী যে আছে, তিনি শুনেন, তিনি ক্ষমতাবান, তিনি প্রতাপশালী, তিনি সর্বময় ক্ষমতার মালিক, এরকম যত কিছু আছে এগুলো মোটামুটি সর্বসম্মত, সর্বজন বিদিত এবং দ্বীনের সাথে সম্পর্ক রাখে এরকম সবার কাছে একটা পরিচিত বিষয়। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী এবং তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোনো নতুন নবী আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের আগে আসবেন, তিনি পুরাতন নবী, তিনি নতুন নবী না। তিনি তার কিছু কার্য সম্পাদন করার জন্য আসবেন, কিয়ামত হবে, দাজ্জাল হবে, এই সমস্ত বিষয়গুলো আছে। এগুলো মোটামুটি দ্বীনের সর্বজন বিদিত, সর্বসম্মত বিষয়। এই সমস্ত আকীদা এগুলো কি সবে সর্বসম্মত, সর্বজন বিদিত বিষয়। তো এগুলোকে যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। তাহলে সে ঈমান হারিয়ে কোথায় চলে যাবে? কুফরির পর্যায়ে চলে যাবে। কথা পরিষ্কার? তো এখন প্রশ্ন হচ্ছে, আমি এরকম কয়টা জিনিস আছে কিভাবে জানবো? জরুরিয়াতি দ্বীন বা সর্বজন বিদিত, সর্বসম্মত এবং সবার কাছে দ্বীনই মহল্লা। সবার কাছে মানে আপনি যে জীবনে নামাজ, রোজা, আলেম ওলামা, ওয়াজ, মসজিদ কোনো কিছুই চিনে না, সে ভিন্ন এক পরিবেশে বড় হয়েছে, এগুলো কখনো ধার ধারে না, তার কাছে যদি দ্বীনের কোনো কিছু কি না থাকে, পরিচিত না থাকে, এটার ধর্তব্য না। একজন মানুষ নামাজ পড়ে না বা মাঝে মধ্যে পড়ে, আলেম ওলামার সাথে আসা যাওয়া কখনো হলো, মাঝে মধ্যে হলো করে, ভক্তি রাখে, মসজিদ মাদ্রাসা চিনে, কিছু শোনার চেষ্টা করে, জানার চেষ্টা করে, এই ধরনের যারা ব্যক্তি আছে তাদের কাছে পরিচিত বলছে। ঠিক আছে? যেখানে ধরেন কোনো শিক্ষারই পরিবেশ নাই, এরকম ওই একেবারে পাহাড়ি অঞ্চলে, এটা অথবা শিক্ষা আছে কিন্তু তারা হলো ভিন্ন ঘরানার, ইংরেজি শিক্ষিত অথবা বেশি আপ টু ডেট কি হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, এজন্য আর দিন ধর্মের কোনো কিছু ধার ধারে না। তাদের মা বাবা এখন সবকিছু কোন দিকে চলে গেছে? বস্তুবাদী দুনিয়ার দিকে চলে গেছে। তো এই জন্য তারা দিন ধর্মের কিছু শুনেও না, জানেও না। এদের কাছে পরিচিত হওয়া না হওয়া এটার কোনো কিছু আসা যায় না, এগুলো ধর্তব্য না। যারা মোটামুটি কিছুটা হলেও দ্বীনের সাথে সম্পর্ক রাখে, আলেম ওলামা, মসজিদ, হুজুর, ওয়াজ মাহফিল, ধর্মের বই ইত্যাদি এগুলোর সাথে সম্পর্ক রাখে, এদের কাছে পরিচিত হলেই চলবে। কথা বুঝে আসছে? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে জানবো যে এই সমস্ত বিষয়গুলো সর্বজন বিদিত, পরিচিত এবং সর্বসম্মত? এই বিষয়টা আমি কিভাবে বুঝবো, জানবো? তো এরকম একটা 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 যদি আপনি তালিকা করেন তো অনেক লম্বা তালিকা দিতে হবে। তো আমি গত সপ্তাহে শেষের দিকে একটু ইশারা করেছিলাম, বিস্তারিত বলতে পারি নাই, আজকে একটু বিস্তারিত করে বলি। যেগুলো মুতাওয়াতির সূত্রে প্রমাণিত। তাওয়াতুর মানে এমন সূত্র, এত বেশি সূত্র যেখানে আছে, যেখানে
এই এত লোককে মিথ্যা বলা বা মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যুক সাব্যস্ত করা সম্ভব না। উদাহরণস্বরূপ আমাকে এখানে এসে একে 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 15-20 জন লোক বলল যে মাদ্রাসায় একজন মেহমান এসেছেন, সম্মানিত মেহমান এসেছেন, নাম বললেন অমুক। তো এরকম একে 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 দেখা যাচ্ছে কয়জন, 15-20 জন লোক আসছে। তো যারা 15-20 জন আসছে, আবার মোটামুটি এদের চেহারা, এদের সিরত, এদের সুরত, এদের অবস্থা, এদের চালচলন, বা এই ছেলেগুলোকে মোটামুটি কিছু চিনি আমি, এই সবগুলো দেখে এরা যে মিথ্যা বলবে এতগুলো লোক, এটা কখনো সম্ভব না। তাহলে এটাকে বলা হয় তাওয়াতুর। আমি যেই সূত্রে জানলাম, এই সূত্রটাকে কি বলা হলো? তাওয়াতুর। অর্থাৎ এখানে এত বেশি সূত্র এসেছে যেখানে মিথ্যা প্রতিপন্ন করা সম্ভব না। আবার এটার জন্য নির্দিষ্ট সংখ্যাও হয় না, কারণ অনেক সময় হয় যে 20-25 জন 30 জন লোকে এসব খবর দিল, কিন্তু তাদের চরিত্র, তাদের সিরত সুরত দেখে আপনার মনে বিশ্বাস হচ্ছে না, কারণ এরা মিথ্যা বলতে পারে। লোকগুলা এমন, কারণ এদের আগের কি আছে, রেকর্ড আছে এই ধরনের মিথ্যা বলার। তো এই জন্য এটা অবস্থার উপর নির্ভর করবে, যারা খবর দিচ্ছে, সংবাদটা দিচ্ছে, তারা কয়জন, কতজন, এবং তাদের সুরত সিরাত ইত্যাদি এগুলো দেখেই কি করা যাবে, নির্ণয় করা যাবে যে এতগুলো লোক মিথ্যা বলতে পারে না। তো এরকম তাওয়াতুর সূত্রে যেগুলো আছে, এটাকে বলা হয় মুতাওয়াতির। এই ধরনের সূত্রে যেটা হয়, অসংখ্য সূত্র যেখানে মিথ্যা সাব্যস্ত করাটা অসম্ভব। এরকম কি আছে শরীয়তের মধ্যে? এরকম শরীয়তের মধ্যে 3টা বিষয় আছে। কয়টা বিষয়? 1 নম্বর হলো কোরআনে কারীম। কোরআনে কারীমের যত আয়াত আছে, আমাদের মুসহাফ যেটা সামনে আছে, এটা হলো তাওয়াতুর সূত্রে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত অসংখ্য লোকের মাধ্যমে এটা বর্ণিত হয়ে আসছে। কিন্তু আপনাকে যদি বলি, এই যে আপনি যে কোরআন পড়েন, এই কোরআনের সনদ বয়ান করেন দেখি, বলতে পারবেন সনদ? একজন দাঁড়ান, যে বলতে পারবে আমার কোরআনে কারীমের সনদ, এখানে আমি ওনার থেকে শিখেছি, উনি ওনার থেকে শিখেছে, এইভাবে বলা যায় না। তো এটাকে বলা হয় যে তাওয়াতুর সূত্রে, মানে অনেক সূত্রে এটা কি হয়েছে, বর্ণিত হয়েছে। এটা দারসান, এটা আমলান, এটা কিরাআতান, সামাআতান, এইভাবে হয়ে আসছে। একে অপরকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, দর্স দিয়েছে, একে অপর থেকে শুনেছে, একে অপরকে শিক্ষা গ্রহণ করেছে অপর থেকে, এইভাবে হতে হতে প্রত্যেকের কাছে এসে পৌঁছেছে। তো এই জন্য এই কোরআনে কারীম পুরাটাই কি মুতাওয়াতির সূত্র। তো কোরআনে কারীমের মাধ্যমে যেটা প্রমাণিত, তো এটা হলো কাতঈয়ুস সুবুত, এটা হলো কি অকাট্যভাবে প্রমাণিত, কাতঈয়ুস সুবুত। ঠিক আছে? এইভাবে মুতাওয়াতির যত হাদিস আছে, কি আছে? মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিস কি? মুতাওয়াতির হাদিস মানে যেগুলো এরকম 15, 20, 25, 30 সূত্রে কি হয়েছে, বর্ণিত হয়েছে। তা আমরা কোথায় পাবো? মুতাওয়াতির হাদিসের উপর অনেকের কিতাব আছে, সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির আছে, তারপর জারকাশি রাহিমাহুল্লাহর আছে, আরো অন্যেরও আছে। তো সবচেয়ে বড় যে কিতাব আপনি পাবেন, নাজমুল মুতানাসিল মিনাল হাদিসিল মুতাওয়াতির, কাত্তানি রাহিমাহুল্লাহর কিতাব, 2 খণ্ডের, এত বড়, নাজমুল মুতানাসির মিনাল হাদিসিল কি মুতাওয়াতির। এই কিতাবে আপনি অনেকগুলো মুতাওয়াতির হাদিস কি করে দেওয়া হয়েছে, একত্রিত করে দেওয়া হয়েছে, জমা করে দেওয়া হয়েছে। তো এখানে এই মুতাওয়াতির এটাও হলো আপনার কাতঈয়ুস সুবুত। বুঝা আসছে? এইভাবে যেই আমল তাওয়াতুর সূত্রে প্রমাণিত, এটাও মুতাওয়াতির। যে আমল কি তাওয়াতুর সূত্রে প্রমাণিত, এটাও মুতাওয়াতির। যেমন আমরা মিসওয়াক করি, মিসওয়াকের হাদিস মুতাওয়াতির না,
কিন্তু আমল মুতাওয়াতির। ঠিক আছে, এরকম আমাদের অনেকগুলো শিআর আছে, ঈদের নামাজ, মসজিদ, এমনি আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো মুতাওয়াতির সূত্রে অর্থাৎ আমলান এইভাবে চলে আসছে আল্লাহ রসুলের যুগ থেকে। তো এগুলো মুতাওয়াতির। আরেকটা সহজ উদাহরণ দিই, আমরা যে রফে ইয়াদাইন করি, তর্কে রফে ইয়াদাইন করি, ঠিক আছে, কেউ রফে ইয়াদাইন করে অর্থাৎ রুকুতে যেতে, রুকু থেকে উঠে সেজদায় যেতে কি করে? রফে ইয়াদাইন করে না? শাফি মাযহাবে যেটা আছে, আহলে হাদিসরা যেটা করে রফে ইয়াদাইন, এটা হলো সানাদান মুতাওয়াতির, মানে এটার অনেক সূত্র বর্ণিত, সানাদ মুতাওয়াতির। আবার আমরা যে তর্কে রফে ইয়াদাইন করি, হানাফিরা কি করি? রফে ইয়াদাইন করি না। তো আমাদের এটা সানাদান মুতাওয়াতির না, কিন্তু আমালান মুতাওয়াতির। কি ওইটা সানাদান মুতাওয়াতির, আমালান তো আছেই। আবার আমাদেরটা হলো কি? আমালান মুতাওয়াতির। সেটাও আল্লাহ রসুলের যুগ থেকে এরকম অসংখ্য সূত্রে কি হয়ে আসছে, বর্ণিত হয়ে আসছে। বুঝে আসছে? তো এরকম আমালান মুতাওয়াতির হোক, এরকম দাড়ি, ওগুলো আমালান কি? মুতাওয়াতির। আরো অনেক বিষয় আছে যেগুলো আমালান মুতাওয়াতির, সানাদান হোক আমালান হোক, যেভাবে হোক মুতাওয়াতির হলে এটা অকাট্যভাবে প্রমাণিত। বুঝে আসছে কথা? তবে এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো একটা হলো সনদ আর আরেকটা হলো মানা। একটা হলো সুবুত, মানে সনদ যেটা সাবেত হওয়ার তরিকা যেটা, সেটা কি হওয়া? অকাট্য হওয়া। আর একটা হলো অর্থটাও অকাট্য হওয়া, অর্থের মধ্যে একাধিক সম্ভাবনা না থাকা। যেমন আপনারা সালাসাতা কুরু পড়ছেন না? কারউনের মানা হাইস, কারউনের মানা কি আছে? তুহুর। তো এখন এটা তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত হিসাবে সানাদান মুতাওয়াতির, কিন্তু মানান হিসাবে কি না? অর্থ হিসাবে মুতাওয়াতির না, অর্থ হিসাবে আবার মুহতামিল। ঠিক আছে, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো এটা যদি বুখারী মুসলিমের হাদিস হিসাবে ইজমাকে যদি ধরা হয়, বুখারী মুসলিমের সমস্ত হাদিস সাহির উপর কি হয়েছে? ইজমা হয়েছে। তো এটা যদি ধরা হয় তাহলে এই হাদিস সাহি, অকাট্যভাবে সহি, কিন্তু অর্থ অকাট্যভাবে সহি না, অর্থ অকাট্যভাবে ঠিক না। কারণ এই লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব বা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের অর্থ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা করেছেন, অন্যরা আরেকটা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটার অর্থ করেছেন এই হাদিস হলো মুক্তাদির জন্য না, বরং মুনফারিদ আর ইমামের জন্য। কার জন্য? মুনফারিদ, একা একা যে নামাজ পড়বেন এবং যে ইমাম সাহেব হবেন তার জন্য, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পড়া ছাড়া কি হবে না? নামাজ হবে না। ঠিক আছে, কার কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু যারা সূরা ফাতিহা পড়ার পক্ষে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা বলেন যে না, এই হাদিস আম, একাকে যে নামাজ পড়বে মুনফারিদ তার জন্য, ইমাম যে আছে তার জন্য, মুক্তাদি যে হবে তার জন্য। তাহলে বুঝা গেল এটার অর্থ কি না? অকাট্য না। বুঝা আসছে কথা? তো এখন আমরা যেটা আলোচনা করতেছি সেটা হলো সানাদান, সুবুতান, সাবেত হওয়ার, প্রমাণিত হওয়ার দিক থেকেও অকাট্য হতে হবে, অর্থের দিক থেকেও অকাট্য হতে হবে। দুই অকাট্য মিললে তখন সেটাকে বিশ্বাস করাটা হলো ঈমানের জন্য শর্ত। দুই অকাট্য, অর্থের দিক থেকেও যদি অকাট্য না হয়, অথবা সানাদের দিক থেকে যদি প্রমাণ হওয়ার যে সূত্রের দিক থেকে যদি অকাট্য না হয়, তখন আবার ঈমানের জন্য শর্ত না, যদিও ওয়াজিব। যদিও কি ওয়াজিব বিশ্বাস করাটা। আমার কাছে কথা পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, বুঝে আসতেছে? কারণ এটা বুঝার উপর কুফরি বুঝাটা নির্ভর করবে। আমি এই জন্য ঈমানের বিষয়টা আপনার কাছে পরিষ্কার করতেছি। এটা ভালো করে বুঝেন, তাহলে কুফরি কেমনে হয় সেটাও বুঝবেন।
যদি ইমানের বিষয়টা ভালোভাবে না বুঝেন, তাহলে কাফের কেমনে হয় মানুষ, কুফরিতে কেমনে প্রবেশ করে, এই বিষয়টা বুঝবেন না। এজন্য আগে ইমানের বিষয়টা ভালো করে বুঝে নেন। তাহলে কোরআনে কারীম শুধু সনদের দিক থেকে, সুবুতের দিক থেকে, সূত্রের দিক থেকে অকাট্য। মুতাওয়াতির হাদিস বা মুতাওয়াতির আমল, এগুলো সনদের দিক থেকে কি হয়, অকাট্য হয়। ঠিক আছে, অর্থের দিকটা আবার আমাকে বুঝে নিতে হবে। অর্থের দিকটাও লক্ষ্য করে অর্থটাও অকাট্য হয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে। বুঝে আসছে? অর্থ অকাট্য হয়েছে কিনা সেটা আমাদেরকে কি করতে হবে, বুঝে নিতে হবে। যেমন আমি বললাম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষ আর মহিলার যে মিরাস আছে না, মিরাস সম্পত্তি, তো মহিলাদের 2 ভাগ, পুরুষের 1 ভাগ। মহিলাদের কি 2 ভাগ, পুরুষের 1 ভাগ। অথবা এভাবে বলতে পারেন, পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে মহিলা, পুরুষ যা পাবে, ভাই যা পাবে, ঠিক আছে, তার অর্ধেক পাবে কে, বোন। বোনে যা পাবে তার ডবল পাবে কে, ভাই। তো এই যে আয়াত আমি যেটা বললাম, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটা কি অকাট্য, অর্থ অকাট্য, শব্দ অকাট্যভাবে কোরআন শরীফের আয়াত হিসেবে প্রমাণিত, আবার অর্থটাও কি অকাট্যভাবে প্রমাণিত। কথা বুঝে আসছে? হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। এখানে আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের কথা বলেছেন। খামার, মদ, শরাব বা মদ শরাবের নামে যা হতে পারে, যেগুলোতে মদের গুণ পাওয়া যায়, নাম যাই হোক। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি খামরান ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক, তারা মদ খাবে কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম মদ থাকবে না, মদের নাম হবে ফেন্সিডিল, মদের নাম হবে ইয়াবা, মদের নাম হবে আধুনিক আরো কত নাম যে বের হয়েছে, যাই হোক, কিন্তু মদের গুণ বা মদের যেটা আসল, যে কারণে হারাম, সেটা যেখানের মধ্যেই পাওয়া যাবে সেটাই হারাম। তো এই যে অকাট্য, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল জুয়া ইত্যাদি এগুলোর কথা বলা হয়েছে। এরপর রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, এগুলো থেকে তোমরা দূরে থাকো, এগুলো হারাম করে দেওয়া হয়েছে। এই যে অকাট্য, সুবুতান অকাট্য, অর্থের দিক থেকেও কি অকাট্য। বুঝে আসতেছে কথা? এরকম সনদের দিক থেকে অকাট্য হোক এবং অর্থের দিক থেকে যদি দুই অকাট্য মিলে, তখন সেটার উপর ঈমান আনা শর্ত, এই ছাড়া ঈমান হবে না। কথা বুঝে আসছে? আচ্ছা, ওই যে কিছুক্ষণ আগে একটা মিসাল দিছিলাম, উদাহরণ দিয়েছিলাম, কি সালাসাতা করু, করউনের অর্থ হাইজুন, করউনের অর্থ তুহুরুন। তো একজনে সালাসাতা করু শব্দের উপর ঈমান আন, এই শব্দের উপর ঈমান আনা শর্ত, কিন্তু শব্দের যে অর্থ, অর্থের উপর অকাট্যভাবে ঈমান আনার জন্য আপনার সুযোগ নেই, কারণ এটার অর্থ হয়ে গেছে 2টা, হয়তো এটার অর্থ হাইজ, হয়তো এটার অর্থ তুহুর। তো যে কোনো একটা নেওয়া ওয়াজিব, যে কোনো একটা নেওয়া কি ওয়াজিব, কিন্তু এটা আবার এমন অর্থ না যে অর্থটা না নিলে আপনার ঈমানের মানা থাকবে না, এমন না। বুঝাচ্ছে কথা? আপনি হাইজ নেন, আপনি তুহুর নেন, যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে খাতামুন নবিয়্যিন, তথা তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোন রকমের, কোন ধরনের, কোন প্রকারের জিল্লি হোক, বুরুজি হোক, প্রতিচ্ছবি হোক, উম্মতি নবী হোক, শরীয়তবিহীন নবী হোক, যত ধরনের হতে পারে, সব নবীর দরজা বন্ধ।
খাতামুন নবিয়্যিন শব্দ অকাট্য, আবার অর্থ অকাট্য হয়ে গেছে। অর্থ কি হয়ে গেছে? অকাট্য হয়ে গেছে। সাহাবা একরামের যুগ থেকে নিয়ে এটার অর্থ কি সেটা অকাট্যভাবেই চলে আসতেছে, অর্থাৎ ইজমা হয়ে গেছে এটা হলো সর্বশেষ নবী, তারপরে আর কোনো নতুন নবী হতে পারবে না। বুঝাচ্ছে? তাহলে এটার উপর এখন ঈমান আনা ওয়াজিব, শর্ত। এটা ছাড়া যদি কেউ অন্য কোনো অর্থ করে যে অর্থ শেষ নবীর বিপরীত, তাহলে সে ঈমানদার হতে পারবে না। কথা পরিষ্কার, ক্লিয়ার? ঠিক আছে। কোরআনের মধ্যে আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের অর্থ কি? নামাজের অর্থ কি? হ্যাঁ, নামাজের অর্থ আমরা যেটা পড়ি সেটা আর কি। যুগ যুগ ধরে মুতাওয়াতির সূত্রে এবং অকাঠ্যভাবে আমাদের কাছে যেটা প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়ে আসছে, আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি সেইটার নামাজেই হলো কি? অকাঠ্য। এটাই হলো সালাতের অর্থ। ঠিক আছে। এখন একজনে বলল না, সালাত তো লুগাতের মধ্যে আরেক অর্থ আছে। কি আছে? আপনারা যা বলেন সেগুলো পুরাতন কথা, নতুন নতুন কথা আছে। ঠিক আছে। হ্যাঁ, সজল রওশন নামক একজন কোরআনিস্ট আছে। সে মুনকিরে হাদিস, আহলে কোরআন নামদারি। কোরআন মানবে, হাদিস মানবে না, অথবা হাদিস ওগুলো মানবে যেগুলো কোরআনের সাথে মিল থাকবে সেগুলো। আসলে কোরআনও মানে না, হাদিসও মানে না, কিন্তু এমনি এদের দাবিগুলো বলতেছে আর কি। এরা মূলত কি? কোরআনও মানে না, হাদিসও মানে না, কোনোটাই মানে না, কিন্তু দাবি করে আমরা কোরআন মানি, অথবা কি বলে কোরআনের সাথে যে সমস্ত হাদিস মিল থাকবে সেগুলো মানি, এছাড়া আর কোনো হাদিস মানি না। কোরআনেই হলো আসল। এই কোরআনিস্ট আমেরিকায় বসে বসে বিভিন্ন ভিডিও ছাড়ে আর বই লিখে। তো এখানেও আর কি আছে? বই আছে, বিশ্বাসের ডেকি গেলা। বিশ্বাসের কি ডেকি গেলা না বই? হ্যাঁ, রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসের ডেকি গেলা। এই বই হলো এর রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসের ডেকি গেলা, সজল রওশন। ধর্মের সৌন্দর্য বনাম অধর্মের অন্ধকার। বুঝছেন? তো খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে। তো এই একটা নামাজ সম্পর্কে এখানেও কিছু আলোচনা আছে। নামাজ সম্পর্কে আবার একটা কি দিয়েছে? ভিডিও দিয়েছে। সেই ভিডিওর মধ্যে সে দেখাচ্ছে আল মুসল্লি কাকে বলা হয়। ডিকশনারি মতে আল মুসল্লি কাকে বলা হয়? আল মুসল্লি মানে হলো যেই ঘোড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয় তাকে কি বলা হয়? আল মুসল্লি। মানে প্রতিযোগিতা হয় না, প্রতিযোগীর মধ্যে প্রথম যে যাবে তার পিছনে পিছনে কে যায়? দ্বিতীয় তার পিছনে পিছনে যায়। এই যে দ্বিতীয় প্রথম জনের অনুসরণ করে, তো এই প্রথম জনের অনুসরণকারী দ্বিতীয় আল মুসল্লি, তাকে কি বলা হয়? আল মুসল্লি বলা হয়। তো এখান থেকে সে বলতে চাচ্ছে আমাদেরকে যে আকিমুস সালাত বলা হয়েছে, তার মানে আমরা সবাই আল মুসল্লি। তো আমরা আল মুসল্লি মানে হলো, অর্থ হলো অনুসরণ করা, অর্থাৎ সবসময় আমরা আল্লাহর আদেশ অনুসরণ করব, এটা হলো মুসল্লির অর্থ। তার মানে আমরা যে নামাজ পড়ি এটা উদ্দেশ্য না, কিনা? আমরা যে নামাজ পড়ি সেই নামাজ কিনা উদ্দেশ্য না, বরং আল মুসল্লি বলে কি বলতে চাচ্ছে সে? হ্যাঁ বলেন। ওই যে দ্বিতীয় যে হয়, মানে প্রথম জনের অনুসরণ করতেছে, দ্বিতীয় জন প্রথম জনের পিছনে পিছনে তো গিয়ে অনুসরণ করছে। তো এইখান থেকে বলছে যে আল মুসল্লি মানি যে অনুসরণকারী প্রথম জনের। তো এখানেও আমরা আল মুসল্লি হব কখন? যখন আমরা আল্লাহর আদেশকে কি করব? মান্য করব, অনুসরণ করব তখন। তার মানে আমরা যে নামাজ পড়ি এই নামাজ পড়ার দরকার নাই, সবসময় আল্লাহর আদেশ যেটা সেটা মানলেই হবে। এটার অর্থই হলো আকিমুস সালাত। এর লম্বা আধা ঘন্টার উপরে ভিডিও আছে এটার উপর, বুঝাচ্ছে?
তো এখন দেখেন, সে আকিমুস সালাত আমাদের কাছে যেমন কোরআনের এই শব্দটা এসেছে, তো এই সালাতের কি অর্থটাও আমাদের কাছে এসেছে। এটাও অকাঠ্যভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত, যে পদ্ধতিতে আমরা নামাজ পড়ি সেটা। আমরা কি, যদিও এখানে কিছু মতানক্ষের বিষয় আছে, এগুলো মৌলিক মতানক্ষ না। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, কোনো মতানক্য আছে? কোনো মাযহাব? 2 রাকাত সুন্নত, মতানক্য আছে? জোহরের, আসরের, মাগরিব, এশা আছে? আচ্ছা, এরপর আপনার যে নামাজের জন্য তহারত, ওযু শর্ত, কোনো মতানক্য আছে? ওযুর জন্য 4টা যে ফরজ, 4টা ফরজের মধ্যে মতানক্য নাই। হ্যাঁ, 4টার ঊর্ধ্বের মধ্যে মতানক্য আছে, 4টার সাথে আরো কিছু যোগ হবে কিনা। কিন্তু মূল 4টা যেগুলো কোরআনের মধ্যে আছে, এগুলোর মধ্যে কি নেই? মতানক্য নেই। ঠিক আছে। এরপর আপনি নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলে কি করতে হবে? নামাজ শুরু করতে হবে, এটার মধ্যে কোনো মতানক্য আছে? হ্যাঁ, নামাজের শুরু করার সময় হাত কতটুকু তুলবে, এটার মধ্যে সামান্য কিছু হয়তো মতানক্য আছে, যে এতটুকু তুলবে না, এতটুকু তুলবে না, এতটুকু তুলবে। কিন্তু মূল নামাজ কি শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, এটার মধ্যে কোনো মুতলাক কেরাত ফরজ, কোনো মতানক্য আছে? সূরা মিলানো দরকার, কোনো মতানক্য আছে? রুকু 1টা, সিজদা 2টা, কোনো মতানক্য আছে? আত্তাহিয়াতু তাশাহুদ এগুলো পড়তে হবে, এগুলো কোনো মতানক্য আছে? রুকুতে 3 তাসবিহ পরিমাণ কমপক্ষে, সিজদাতে 3 তাসবিহ পরিমাণ, কোনো মতানক্য আছে? আমরা তো বলি যে সব খালি ইসলাম ধর্মে ইখতিলাফ ছাড়া যে কতগুলো আছে আপনি দেখেন না। এই যে এতগুলো বললাম, আপনি শুধু রফিয়ে দেন কেরাত খালফাল ইমাম, আমিন, জোরে, এই 3, 4টা 5টা মাসালা নিয়ে পরেশান হয়ে গেছে। আর এতগুলো যে মাসলা শুরু থেকে নিয়ে চলে আসছে সবার সর্বসম্মত ইজমাই মাসালা, এগুলোর মধ্যে তো আপনার খবর নাই। আপনি এরকম একটা একটা দেখেন, প্রতিটা বিষয়ে মূল জায়গার মধ্যে কোনো ইখতিলাফ নেই, মতানক্য নেই। মৌলিক যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর মধ্যে কি নাই? মতানক্য নেই, মতভেদ নেই, সবাই এক। এখানে কোনো মাযহাবও নেই। ইমাম শাফির নিকটে 2 রাকাত ফজরের ফরজ, এরকম এই পর্যন্ত শুনছেন কেউ? হ্যাঁ, 4 রাকাত ফরজ ইমাম শাফির নিকটে, তাকবীরে তাহরিমা ফরজ ইমাম শাফির নিকটে, কেরাত পড়া ফরজ ইমাম শাফির নিকটে, কেরাত পড়া সবার নিকটেই ফরজ, রুকু করা ফরজ সবার নিকটেই ফরজ। বুঝাচ্ছে কথা? হ্যাঁ। এখন আপনি নামাজ শুরু করলেন, নামাজ শুরু করার পর আপনি যদি মুক্তাদি হন, তাহলে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই একটা জায়গায় ইখতিলাফ। রুকুতে যেতে, রুকু থেকে উঠতে, সিজদায় যেতে আপনি হাত তুলবেন কি তুলবেন না, এই একটা জায়গায় ইখতিলাফ। আপনি হাতটা বাঁধবেন, এটা কি নাভির উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এই জায়গায় ইখতিলাফ। বুঝাচ্ছে? এরকম আপনি সিজদা থেকে উঠবেন, ওঠার সময় কি জালসায় ইস্তিরাহাত একটু বসে, মহিলারা যেভাবে বসে এইভাবে কি বসে উঠবেন নাকি ডাইরেক্ট সোজা হয়ে উঠবেন, এই জায়গায় ইখতিলাফ। এরকম সামান্য গুটি কয়েক জায়গা, এগুলোর মধ্যে মতানক্য। দারুল উলুম দেওবন্দের সাবেক শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই শরীয়তের 80% মাসালায় ইখতিলাফ নাই, মতানক্য নাই। 20% মাসাইল মে ইখতিলাফ है। কত? মাত্র 20%। আর এই 20% নিয়ে আমরা একবারে হায়রান। এই 20% নিয়ে আমরা যত আলোচনা করতে হচ্ছে, আলোচনা জুড়ে দিয়েছি। তারপর আসল ইমান কুফর যেগুলো আমাদের মূল জায়গা ছিল মতানক্ষের, এগুলো থেকে দূরে সরে গিয়েছে। আচ্ছা, যা হোক, এটা আরেকটা আলোচনার বিষয়। তো এখন এই আল মুসাল্লির কথা বলতেছি, উনি কি করলো? ব্যাখ্যা করলো কিসের? অনুসরণ। আচ্ছা, তারপর দেখেন আমরা এক ধরনের নামাজ পড়ি, হিজবুত তাওহীদ আরেক প্রকারের নামাজ নিয়ে আসছে, দেখছেন নি? হ্যাঁ, মিলিটারিয়ান সিস্টেম নামাজ। হ্যাঁ, আল্লাহু আকবার, দেখেন নাই? মানে এই সোজা হয়ে দাঁড়া রয়েছে, ওই মিলিটারিরা যেভাবে কি করে ট্রেনিং দেয়,
এদেরকে হলে এই ধরনের নামাজে ঠাস করে রুকুতে, ঠাস করে সেজদায়, ঠাস করে আবার উঠতেছে। মানে নামাজের একটা রূপ পদ্ধতি যেটা মুতাওয়ারিস সূত্রে চলে আসতেছে যুগ যুগ ধরে, এটাকে পরিবর্তন করে ফেললো। আবার দেখলাম আহলে কোরআন এরাও এক ধরনের নামাজ বের করছে, মানে শুধু কোরআনে যা আছে তা, এই ছাড়া আর কিছু করে না। কোরআনে যা আছে তা, আমাকে অনেক প্রায় 4-5 মাস হবে আগে একজনের ভিডিও দিয়েছিল, দেখলাম মানে এক অদ্ভুত নামাজ, ওই রুকু সিজদা কেরাত সব ঠিক আছে, কিন্তু যেগুলো হাদিস দ্বারাই প্রমাণিত এই জাতীয় ওরা কাজ কিছুই করে না। কোরআনে যা আছে, মানে কোরআনে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন কিছু কোরআন পড়ার কথা আছে তো দাঁড়িয়ে কিছু কোরআন পড়ে, ঠিক আছে। এরপর ওয়ারকাউ, রুকু করার কথা আছে রুকু করে, ওয়াসজুদু সিজদার কথা আছে সিজদা করে, মানে যতটুকু কোরআনে আছে অতটুকু পালন করে। এরা এক রকমের কি বের করলো, নামাজ বের করলো, ঠিক আছে। তো এই যে কোরআনের মধ্যে শুধু শব্দ আসে নাই, কোরআনের মধ্যে কিও এসেছে, মর্ম এসেছে, ব্যাখ্যা এসেছে, বা এটার একটা ব্যাখ্যা যুগ যুগ ধরে আমাদের পর্যন্ত চলে আসছে। তো এই যুগ যুগ ধরে যে ব্যাখ্যাটা আমাদের মাঝে চলে আসছে, সেটাকে আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে। এটাও অকাট্যভাবে প্রমাণিত হলে আপনাকে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে। আপনি যদি ভিন্ন ব্যাখ্যা করেন তো কুফরের দরজায় চলে যাবেন। কোথায় চলে যাবেন? কুফরের দরজায় চলে যাবেন। আপনার যে এই নামাজের নতুন পদ্ধতি বের করতেছেন, নতুন ব্যাখ্যা করতেছেন, এগুলো কুফরি। এগুলোর কারণে কেউ ইমানদার হতে পারবে না, ইমানদার থাকতে পারবে না, মুমিন হতে পারবে না। কেন পারবে না? কারণ আকিমুস সালাত শুধু শব্দ না, এটার একটা মর্ম ব্যাখ্যা যুগ যুগ ধরে আমাদের কাছে কি হয়ে আসছে, চলে আসছে। বুঝাচ্ছে কথা? এরকম আরেকটা ব্যাখ্যা দেখেন, রিবা, সুদ কাকে বলে? চুক্তির মাধ্যমে একে অপর থেকে টাকা পয়সা যে লেনদেন করা হয় সেখানে বেশ কম করা, ঠিক আছে। চুক্তির মাধ্যমে, চুক্তি মানে আমি তোমাকে 100 টাকা দিব কর্জ, তো তুমি আমাকে দেওয়ার সময় কি করতে হবে, 110 টাকা দিতে হবে। এটা হলো চুক্তি। এই চুক্তির মাধ্যমে যেটা কি করা হয়, লেনদেন করা হয়, এটা হলো কি, সুদ। চাই সেটা অল্প হোক, চাই বেশি হোক, চাই 100 টাকার বদলে আপনি 110 টাকা নেন, বা 150 টাকা নেন, বা যত যেই পরিমাণেই হোক, অথবা শুধু 1 টাকা আধা পয়সা নেন, 101 টাকা নিলেন, চুক্তি হলেই সুদ। তবে হ্যাঁ, যিনি কর্জ নিয়েছেন তিনি যদি দেওয়ার সময় বেশি দেন স্বইচ্ছায়, তাহলে সেটা জায়েজ নয়, বরং মুস্তাহাব। যাদের সামর্থ্য হয়, যাদের সুযোগ হয়, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তিনি যদি অন্যের কাছ থেকে কর্জ নিয়ে আপনি উপকার পেয়েছেন, তো আপনি পরিশোধ করার সময় তাকে যদি কিছু বাড়িয়ে দেন আপনার তৌফিক অনুযায়ী, তাহলে এটা মুস্তাহাব, সুন্নাত এবং মাকারিম আখলাকের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে এসেছে, খাইরুকুম আহসানুকুম কাযা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আদায় করার সময় উত্তম পদ্ধতিতে আদায় করে। অর্থাৎ আপনাকে দেওয়ার সময়, উনি কর্জ দেওয়ার সময় একটু পুরাতন টাকা দিয়েছিল, আপনি একটু তাকে নতুন কসকসে টাকা দিলেন, এটাও একটা উত্তম। অথবা সে দেওয়ার সময় আপনাকে 100 টাকা দিয়েছিল, আপনি খুশি হয়ে 100 টাকা দিয়ে এত লাভ পেয়েছেন, এত উপকার পেয়েছেন যে আমি খুশি হয়ে তাকে 105 টাকা দিলাম, 120 টাকা দিলাম, আপনার ইচ্ছা যা। কিন্তু যিনি দিবেন তিনি তাকাজা করতে পারবেন না, তার কাছে খাহেশ থাকতে পারবে না বেশি পাওয়ার। বুঝে আসছে? আচ্ছা, যা হোক। তো এই যে চুক্তি ছাড়া যেটা বললাম সেটা তো জায়েজের সুরত বললাম। আরেকটা হলো চুক্তি না, আমি তোমাকে 100 টাকা দিব, তুমি আমাকে 105 টাকা 10 টাকা দিতে হবে 10 দিন পরে। তো এটা হলো সুদ, এটা হারাম। এটা কম হোক আর বেশ হোক। হাদিসের মধ্যে আসছে, আকিলার রিবা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলার রিবা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল সুদ যে নেয়, সুদ যে দেয়, সুদ সম্পর্কে যে লিখে, সুদ সম্পর্কে যে সাক্ষ্য দেয়,
সবার উপরে কি করেছেন? লানত করেছেন, অল্প হোক আর বেশি হোক। ঠিক আছে, এখন সুদের আমি ভিন্ন একটা ব্যাখ্যা করলাম। আমি বললাম যে না, কোরআনে কারিমে যে রিবার কথা বলা হয়েছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই যে রিবার কথা বলা হয়েছে, সুদ যেটার কথা বলা হয়েছে, সেই রিবা আর ব্যাংকের ইন্টারেস্ট, ব্যাংকের মুনাফা, ব্যাংকের যে লাভ, সেটা এক না। সেটা কি না? এক না। এটা আমি শুধু নিছক আপনাদেরকে বানিয়ে বলতেছি এমন না। আমাদের সাবেক অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের, মারা গিয়েছেন, সিলেটের জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেব। তিনি জাতীয় সংসদে একটা বক্তব্য দিয়েছিলেন 2015 সালে, যেটা প্রথম আলো ফেব্রুয়ারির 2 তারিখ, 2015 ফেব্রুয়ারির 2 তারিখ এই বক্তব্য এসেছে ওনার। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সুদ ও রিবা এক জিনিস নয়। কি বলেছেন? সুদ আর রিবা কি নয়? এক জিনিস নয়। তিনি বলেন যে ইসলামে রিবা নিষিদ্ধ, কিন্তু রিবা ও সুদ এক নয়। রিবা চক্রবৃদ্ধি হারে বাড়ে, এখানে কোনো মানবিকতা নেই। সুদ হচ্ছে কস্ট অফ ফান্ড তথা তহবিলের ব্যয়, বা কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন তথা প্রশাসনিক খরচ। ধর্ম নিয়ে যারা বেশি কথা বলেন তারা সুদ আর রিবাকে এক করে ফেলেন। প্রথম আলো ফেব্রুয়ারির 2 তারিখ 2015। এটা হলো আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাহেবের বক্তব্য। কি বুঝলেন? তিনি বলতে চাচ্ছেন রিবা আর সুদ এক নয়। সুদের মধ্যে এই অমানবিকতা নাই, রিবার মধ্যে কি আছে? অমানবিকতা মানে জুলুম আর কি। অমানবিকতা মানে অর্থ কি? জুলুম। রিবার মধ্যে জুলুম আছে, সুদের মধ্যে কি নাই? জুলুম নাই। তারপর সুদ যেটা দিচ্ছে, সুদ এটা হচ্ছে কস্ট অফ ফান্ড, তহবিলের ব্যয়। মানে আপনি যেই একটা লেনদেন করতেছেন, ওইখানে রাখতেছেন টাকা, আপনার মাধ্যমে এরা উপকৃত হচ্ছে, এটা একটা কাজ টাজ করতে হচ্ছে না, এইগুলোর একটা ব্যয় তো দরকার। অথবা কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা প্রশাসনিক খরচ, অর্থাৎ একই কথা, মানে এই ধরনের এখানে যে সমস্ত কাজকর্ম হচ্ছে, এগুলোর যে মানুষকে কি দিতে হচ্ছে, বেতন ভাতা দিতে হচ্ছে, এগুলোর জন্য ঘর লাগতেছে, কারেন্ট, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, কত কিছু যে প্রয়োজন হচ্ছে, এগুলো একটা খরচ আছে না, এই খরচটাই বুঝে আসছে। তো উনি বলতে চাচ্ছেন যে এই সুদ যেটা, এটা হলো কস্ট অফ ফান্ড অথবা কস্ট অফ কি অ্যাডমিনিস্ট্রেশন। এইভাবে তিনি কি করেছেন? ব্যাখ্যা করেছেন। আচ্ছা, রিবা এটা কি আজকের শব্দ? নতুন এই 2014 সালে নাজিল হয়েছে কোরআন এমন না। কত সনে নাজিল হয়েছে? হ্যাঁ, 1400 বছর আগে আল্লাহ রসুলের যুগ থেকেই এই রিবাটা চলে আসতেছে। তাহলে এই রিবার একটা মর্ম ব্যাখ্যা সাহাবা যুগ থেকেই চলে আসতেছে। সাহাবা যুগ থেকেই কি করে আসছে? চলে আসতেছে। তো সেখানে বলা হয়েছে চুক্তির মাধ্যমে 1 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা হোক, 5 টাকা হোক, যেই পরিমাণেই হোক, প্রত্যেকটাই হলো সুদ। কোনোটাই সুদের বাহিরে না, চুক্তি হলেই সুদ। এখন আমি যদি বলি না, এটা হলো কস্ট অফ ফান্ড অথবা কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, অথবা এখানের মধ্যে অমানবিকতা নাই সুদের মধ্যে, তো এটা হলো অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, ভিন্ন ব্যাখ্যা। বুঝে আসছে? অকাট্য অর্থকে, অকাট্য মর্মকে, ব্যাখ্যাকে ছেড়ে আপনি অন্য জায়গায় চলে গেলেন, তো এটার দ্বারাই আপনি কুফরির দরজায় প্রবেশ করবেন। বুঝে আসছে কথা? কুফর আর, আমি একটা কথা বলে নিই, কুফর আর তাকফির এক না। কুফর মানে হলো কোনো কিছু কুফরি হওয়া, আর তাকফির মানে হলো কাউকে কাফের সাব্যস্ত করা। কাউকে কাফের সাব্যস্ত করার জন্য কিছু শর্ত আছে, সেগুলো ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আরেকটা হলো একটা কাজ কুফরি, কেউ কুফরি কাজ করলে কাফের হয়ে যায় না। কারণ অনেক সময় কেউ কুফরি কাজ করে, কিন্তু এটা যে এটা কুফরি বিষয় সেটা সে জানে না, সে অজ্ঞ, জাহালাত তার মধ্যে কাজ করে, সে জানে না, তো এই কারণে তাকে কাফের বলা যায় না। কিন্তু তার এই কাজটা কুফরি, তার এই কাজটা কি কুফরি। বুঝাচ্ছে কথা?
তো এই ধরনের ব্যাখ্যা এগুলো সবই কুফরি। এখন আপনি যদি নির্দিষ্ট কাউকে কাফের বলতে চান, এগুলোর কারণে কিছু শর্ত শরায়েত আছে, এগুলো মানতে হবে, তখন তাকে কাফের বলা যাবে। এই জন্য আমি বলতেছি এই যে এই কাজ, এই ব্যাখ্যা যেটা, এটা হলো কুফরি ব্যাখ্যা। এই ব্যাখ্যা ইসলামের অকাঠ্য ব্যাখ্যার সাংঘর্ষিক। এটা আপনার কুফরির দরজা খুলে দিচ্ছে, আপনাকে কুফরির দরজায় নিয়ে যাবে। সেম রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসের ডেকে গেলা, তিনিও সজল রোশন সাহেব, তিনিও এখানে সুদের একটা ব্যাখ্যা করেছেন। ৭৯ পৃষ্ঠায় তিনি লিখেছেন, আল্লাহ ব্যাংককে বলছে যাতে মানুষের জন্য কষ্টকর হয় এমন উচ্চ হারে জবরদস্তিমূলক সুদ না নেই। কি বলেন? হ্যাঁ, আল্লাহ ব্যাংককে বলছে আর কি। আচ্ছা, যাও না, এখানে বুঝার বিষয় আছে, সেটা হলো উনি মাঝখানে আর কিছু শব্দ বলেছেন। বাকি ব্যাংকে বলছে বললে এটা আবার যে একেবারে ভুল যে এমন না, কারণ এখন ব্যাংক হয়েছে আর কি, তা আগে মানুষ নিত, এখন ওই মানুষের জায়গায় ব্যাংক বসছে, এটা সমস্যা কিছু না। কিন্তু মূল যেটা ব্যাখ্যা বলেছে সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তিনি মূল যেটা বক্তব্য দিয়েছেন সেটা হলো, আল্লাহ সুদকে অচ্ছুত বলেননি যে ব্যাংকের কোনো সার্ভিস নিতে পারবে না বা ব্যাংকে চাকরি করতে পারবে না। তার ব্যাখ্যা শুনেন, ৭৯ নম্বর পৃষ্ঠায় বলতেছে, আল্লাহ সুদকে অচ্ছুত বলেননি যে ব্যাংকের কোনো সার্ভিস নিতে পারবে না বা ব্যাংকে চাকরি করতে পারবে না, বরং ব্যাংককে বলছে যাতে মানুষের জন্য কষ্টকর হয় এমন উচ্চ হারে জবরদস্তিমূলক সুদ না নেয়। এমন জবরদস্তিমূলক কি না নেই? সুদ না নেই। তার মানে ব্যাংকে বলছে তুমি যে ঋণ দিবা, আগে মানুষ দিতে, এখন ব্যাংক দিচ্ছে আর কি। তো ব্যাংকে বলছে তুমি যে মানুষকে ঋণ দিবা, সেই ঋণের বদলায় বেশি টাকা নিও না। ধরেন ১ লাখ টাকা দিছো, সেই জায়গায় তুমি ৫,০০০ টাকা নাও, ২০,০০০ টাকা নিও না। কি বলেন? এর অর্থ দাঁড়াচ্ছে এটাই তো। হ্যাঁ, তুমি কি নাও? ৫,০০০ টাকা নাও, কি নিও না? উচ্চ হারে ২০,০০০ টাকা নিও না, উচ্চ হার। এটা হলো ওনার ব্যাখ্যা ৭৯ নম্বর পৃষ্ঠায়। তারপর এর আলোচনার শেষে গিয়ে তিনি লিখেন, সুদকে রিডিফাইন করার সময় এসেছে। মানে কি? সুদের যে আমরা একটা ব্যাখ্যা করি, সংজ্ঞা দিই, ঠিক আছে, এই ব্যাখ্যা এখন চলবে না, নতুন করে একটা ব্যাখ্যা দরকার। অর্থাৎ উনি যেটা বলতে চাচ্ছে আর কি, যেই সুদের মধ্যে উচ্চ হার থাকবে না, যেই সুদের মধ্যে, উনি সামনে আরো ব্যাখ্যা করেছেন, আমি বলবো, যেই সুদের মধ্যে জুলুম থাকবে না, যে সুদ দিচ্ছে সে যদি সন্তুষ্ট থাকে তাহলে সেটাকে সুদ বলা যাবে না। এই জন্য বলতেছে উনি, সুদকে রিডিফাইন করার কি এসেছে? সময় এসেছে। বুঝে আসছে? তারপর তিনি আরো লিখেছে, ব্যাংক মানে সুদ আর সুদ মানে হারাম নয়। কি বলেন? ব্যাংক মানে সুদ আর সুদ মানে কি নয়? হারাম নয়। হ্যাঁ, আমরা বলি ব্যাংক মানে সুদ, সেটা ঠিক আছে আপনার কথা, ব্যাংক মানে সুদ না। ব্যাংকের মধ্যে কেউ বৈধভাবেও টাকা রাখতে পারে, যেগুলো কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে আপনি কিছু নিবেন না, শুধু আপনার সেফটির জন্য টাকা রাখবেন। তো ব্যাংক মানে সুদ, আমিও বলি ব্যাংক মানে সুদ না। কিন্তু এরপর যেটা বলছেন আপনি, সুদ মানে হারাম নয়, এইটা কি বললেন? সুদ মানে হারাম নয় তো কি? আপনি কি ওই সেই আবুল মুহিত সাহেবের মতো বলতে চাচ্ছেন? আচ্ছা, এরপর তিনি বলেন, আরো কিছু দূর এগিয়ে শেষে লিখেছে, সুদ যদি ঋণ গ্রহীতার উপর জুলুম হয় তবে তা হারাম, আর ঋণ গ্রহীতা যদি সার্বিক সেবায় সন্তুষ্ট হয় তবে তা হারাম নয়। মানে সুদ যে নিচ্ছে সে যদি মনে করে যে আমার উপর জুলুম, মানে আমি ১ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিলাম, কর্জ নিলাম, ঠিক আছে, তো আমি ৫ লাখ টাকা দেওয়াকে, মানে ১,০৫,০০০ টাকা দেওয়াকে আমি সুদ মনে করতেছি, এই জুলুম মনে করতেছি না, তাহলে এটা কি হবে না? সুদ হবে না, হারাম হবে না। বুঝাচ্ছে? কিন্তু যদি আমি মনে করি যে আমার থেকে যে ২০,০০০ টাকা নিচ্ছে, এটা তো জুলুম করতেছে, ১ লাখ টাকার কর্জ নিয়ে
কর্জ দিয়ে আমাকে আবার নেওয়ার সময় কত নিচ্ছে, 1,10,000 টাকা, 20,000 টাকা নিচ্ছে, না এটা তো জুলুম, এটা তো ঠিক করতেছে না। বলে যদি এটা যদি মনে করা হয় তখন সেটা কি জুলুম, এটা যদি হয় তখন সেটা হারাম। ওনার ব্যাখ্যা বুঝে আসছে? এরকম ওনার হিজাব সম্পর্কে ব্যাখ্যা আছে, অ্যালকোহল সম্পর্কে ব্যাখ্যা আছে, পোশাক সম্পর্কে ব্যাখ্যা আছে, জিহাদ সম্পর্কে ব্যাখ্যা আছে, পর্দা সম্পর্কে ব্যাখ্যা আছে এই বইটার মধ্যে। এরকম এরকম অপব্যাখ্যা করে গেছে। আমি শুধু একটা দেখাইলাম আপনাকে, দুইটা। একটা হলো আল মুসল্লির ব্যাখ্যা, আল মুসল্লির ব্যাখ্যা এখানে ভালোভাবে নাই, ওই ভিডিওটা আছে, কিন্তু এই সুদ সম্পর্কে আপনাদেরকে এই বই থেকে আপনি পড়ে শোনাইলাম, ঠিক আছে? তো এখন আপনি এই রিবা যেটা কোরআনে কারিমে বলা হয়েছে সেটার ব্যাখ্যা যুগ যুগ ধরে আমাদের পর্যন্ত চলে আসছে। এখন আপনি সেটাকে যতই অপব্যাখ্যা করেন, ভিন্ন ব্যাখ্যা করেন, অন্য কোনো মর্ম দাঁড় করাতে চান, এগুলো অকাট্যভাবে যেহেতু প্রমাণিত, এগুলোর ভিন্ন ব্যাখ্যা করলে এগুলো হলো কুফরির দরজা খুলে যাবে, আপনাকে কুফরিতে নিয়ে যাবে। বা সুদের যে ব্যাখ্যা যুগ যুগ ধরে চলে আসতেছে এটাই। এখন আপনি এটার নাম যাই পরিবর্তন করেন না কেন, যেমন আবুল মাল আব্দুল মুহিত সাহেব এটাকে কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন বললো, কস্ট অফ ফান্ড বললো, আবার ইনি আরেক ব্যাখ্যা করলো যে জুলুম হলে তাহলে সুদ হবে, জুলুম না হলে তাহলে কি হবে না, সুদ হবে না, অমানবিক হলে সুদ হবে, মানবিক হলে সুদ হবে না, সন্তুষ্টি হলে সুদ হবে না, বা হারাম হবে না, এই যে ব্যাখ্যা করা হচ্ছে। আবার কখনো কখনো তারা লিখে দেয় মুনাফা। আমাকে এই মাসখানিক হবে না, একজন ব্যক্তি ফোন করে বললেন যে হুজুর আমাকে তো আগে উনি সরকারি চাকরিজীবী, ওইখানে যেই কি আসতো আমাকে যেই অতিরিক্ত কিছু দেওয়া হতো, তো সেখানে আগে তো সুদ ইন্টারেস্ট এগুলো লেখা থাকতো, কিন্তু এখন লিখে দিয়েছে আমাকে মুনাফা। তার মানে হুজুর মুনাফা এটা তো লাভ, লাভ তো ঠিক আছে না, কি লিখে দিয়েছে মুনাফা। বুঝাচ্ছে এই যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করতেছে, মানুষকে কিভাবে হারামের মধ্যে লিপ্ত করতেছে, কি লিখে দিয়েছে মুনাফা। বুঝাচ্ছে? তা আমি বললাম আপনার এগুলো সব হলো ইয়াবা, ফেন্সিডিল এগুলোর মতন নামের পেশকম আর কি, আর না হয়তো মদ যেমন হারাম, এই ইয়াবা এই নেশা জাতীয় যত দ্রব্য আছে সবগুলো একই হারাম। নাম পরিবর্তনের কারণে বিধানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আপনি যেই নামেই বলেন, এটাকে ইন্টারেস্ট বলেন, এটাকে মুনাফা বলেন, এটাকে লাভ বলেন, এটাকে আপনি ফিনান্সিয়াল চার্জ বলেন, কস্ট অফ ফান্ড বলেন, কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অথবা সুদ বলেন, ইন্টারেস্ট বলেন, যেই নামেই বলেন না কেন, অথবা এটাকে ইংলিশে ইউজারি বলা হয়, আপনি এটাই বলেন, যাই বলেন, এগুলো কোনোটাই কি হোক ইউজারি নাম দিল, এটার কোনো নামের কারণে যে পরিবর্তন হয়ে যাবে এমন না। এগুলো সবের বিধানে, যেটা সুদের মূল হাকিকত বাস্তবতা সেটা যদি পাওয়া যায় তাহলে আপনার এটা সুদ হবে, এটা হারাম। আমার কথাটা বোঝাতে পারতেছি আমি আপনাদেরকে? হ্যাঁ, তো এই জন্য যুগ যুগ ধরে যে ব্যাখ্যা আমাদের কাছে চলে আসছে সেই ব্যাখ্যাটাই গ্রহণ করতে হবে, অকাট্য ব্যাখ্যা। এটাকে ভিন্ন ব্যাখ্যা করলে আপনাকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে। ওই আমি আপনাদেরকে ওইটাই বোঝাতে চাচ্ছিলাম শুরুতেই, শরীয়তে ইসলামে যেগুলো অকাঠ্যভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত সেগুলাকে ঈমানের জন্য বিশ্বাস করা শর্ত। তো সন্দেহাতীতভাবে প্রমাণিত একটা বলছিলাম সানাদান, সূত্র হিসাবে প্রমাণিত হওয়া, আর একটা বলতেছি এখন অর্থ হিসাবে। অর্থ হিসাবেও যেটা অকাট্যভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত সেটাকেও সেভাবে বিশ্বাস করতে হবে। এর যদি আপনি অন্য কোনো ব্যাখ্যা করেন, অন্য কোনো যদি কিছু বলেন, তো এটা হলো আপনার জন্য কুফরির দরজা খুলে দিবে। বুঝে আসছে? আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদা 40 নম্বর আয়াত ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা। যারা আমার আয়াতসমূহের ব্যাপারে ইউলহিদুন বাঁকা পথ অবলম্বন করে, ব্যাখ্যা আমি বলতেছি, বাঁকা পথ
অবলম্বন করে, লা ইয়াখফাউনা আলাইনা, এগুলো আমার কাছে কি নয়, গোপন নয়। আফামাইয়ুলকা ফিন্নারি খায়রুন আম্মান ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, যাকে আগুনে নিক্ষেপ করা হবে সে উত্তম, না যে ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে নির্ভয়ে নিরাপদে, সে উত্তম। আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির ইমাম মুহাম্মদ ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, চিনেন ওনাকে? অনেক আগের লোক, 310 হিজরিতে মারা গিয়েছে, এখন না, কত, 310 হিজরিতে। ওনার কিতাব আছে তাফসিরের জামিউল বায়ান, অনেক বড়, 30 খণ্ডেরও আছে, 10 খণ্ডেও আছে। সানাদান উনি সবগুলো বয়ান করেছেন। সেখানে তিনি এই আয়াতের ব্যাখ্যায় এক ব্যাখ্যা উল্লেখ করেছেন, ওয়াকাল আখরুন উরিদা বিহি আল খাবরু আন তাবদীলিহি মাআনি কিতাবিল্লাহ। অনেকে এটার ব্যাখ্যা করেছেন এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর কিতাবুল্লাহর অর্থকে পরিবর্তন করা, তাবদীল করে দেওয়া। এরপর তিনি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে সানাদান রিওয়ায়াত করেছেন, ক্বালা হুয়া আন ইউজআল কালাম আলা গায়রি মাওদিহি, কথাকে তার যে ব্যাখ্যা আছে, যা তার যে অর্থ আছে তার সেটা ছাড়া অন্য ব্যাখ্যা করা, অপব্যাখ্যা করা। এরপর শেষে তিনি বলেন ওয়ায়াকুন তাহরিফান লাহা ওয়া তাগয়ীরান লিমাআনিহা, এইভাবে যদি কেউ তাহরিফ করে, মানাকে পরিবর্তন করে, তাহলে সে হলো এই আয়াতের অন্তর্ভুক্ত। তাকেই বলা হয় যে সে আমার আয়াতের ব্যাপারে কি করে, বাঁকা পথ অবলম্বন করে। তাফসীর ইবনে জারীরও আছে, ইবনে কাসিরও আছে, রুহুল মাআনির মধ্যেও আছে। বুঝাচ্ছে? এরপর আরেকটা আয়াত দেখেন, সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা রাসূলের বিরোধিতা করবে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পর, স্পষ্ট হওয়ার পর, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এটা হলো আমাদের মহল ইস্তেশাদ, মুমিনদের যুগ যুগ ধরে যেই পথ চলে আসছে সেই পথের ভিন্ন পথ অনুসরণ করে। কি বলছেন আল্লাহ? মাই ইউশাকিকির রাসূলা, তারপর মিন বাদি মা তাবায়্যানা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যে ব্যক্তি ইত্তিবা করবে, অনুসরণ করবে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে রাস্তা চলে আসছে তার বিপরীত অনুসরণ করবে, তো আল্লাহ কি করবে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সুযোগ দিব আমি তাকে সেই দিকে যাওয়ার। তুমি আল মুসল্লি বলে ব্যাখ্যা করতে পারো, অসুবিধা নেই। তুমি মিলিটারিয়ান সিস্টেমে নামাজ পদ্ধতি আবিষ্কার করতে পারো, অসুবিধা নেই, আল্লাহ সুযোগ দিবেন। করতে গেলে যে তোমাকে ধরে ফেলবে এমন না। আরে কেউ কাফের কুফরি করতেছে, তাকে কি আল্লাহ ধরে রাখছে? তো তুমি এরকম করলে আল্লাহ যে সুযোগ দিবে না এমন না, ঠিক আছে? তুমি রিবার সুদ এক নয় বলে ব্যাখ্যা করতে, অপব্যাখ্যা করতে পারো, ভিন্ন ব্যাখ্যা বলতে পারো, মুমিনদের যুগ যুগ ধরে চলার বিপরীত কথা বলতে পারো। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে চাও তুমি সেদিকে তোমাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু ওয়ানুসলিহি জাহান্নাম, কিন্তু ঠিকানা খুব ভালো নয়। যে পথ অবলম্বন করবা মুমিনদের বিপরীত, তো এটার পরিণাম হবে জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই ঠিকানা কি? খারাপ ঠিকানা। বুঝাচ্ছে কথা? তো এই আয়াত থেকে ইজমা'i উম্মতের ঐক্যমত্য প্রমাণ করা হয়, অর্থাৎ মুমিনদের যেই অনুসৃত পথ চলে আসতেছে সেটার বিপরীত করা, তো এটা জাহান্নামে যাওয়ার কারণ। কেন? এটার দ্বারাই কুফরির দরজা খুলে দেয়। বুঝাচ্ছে? এজন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে আল মুসাওয়া, কি নাম? আল মুসাওয়া শারহুল মুআত্তা, মুআত্তা মালিকের শরহ। একটা মুসাফফা আছে আর একটা মুসাওয়া আছে। মুসাফফা হলো ফার্সি আর মুসাওয়া হলো আরবি। ওই শরাতে তিনি লিখেছেন, ইনি তারাফা বিহি জাহিরান ওয়া বাতিনান লাকিন্নাহু ইউফাসসিরু বাদা মা সাবাতা মিনাদ দীনি যারুরাতান
বিখিলাফি মা ফাসসারাহু সাহাবা ওয়াত তাবিউন ওয়া আজমাআত আলাইহিল উম্মাহ ফাহুয়া জিন্দিক। কেউ যদি কোরআনে কারিমের, কোরআন হাদিসের বিষয়গুলো সে জাহিরি বাতিনিভাবে স্বীকার করে, কিন্তু এগুলোর ব্যাখ্যা করে, জরুরিয়াতে দ্বীনের ব্যাখ্যা করে, সাহাবা তাবিন এবং উম্মতের যুগ যুগ ধরে চলে আসতেছে ঐক্যমত্য যে ব্যাখ্যা তার বিপরীত, ফাহুয়া জিন্দিক, এ হলো জিন্দিক। যেমন কামা ইদা ইতারাফা বিআন্নাল জান্নাতা ওয়ান নার হাক্কুন, যেমন কেউ বলল জান্নাত জাহান্নাম এটা সত্য, এটা আমি অস্বীকার করি না, কিন্তু লাকিন্নাল মুরাদ বিল জান্নাহ আল ইবতিহাজ আল্লাযী ইয়াহসুলু বিসাবাবিল মালাকাত মাহমুদা ওয়াল মুরাদ বিন নার হিয়ান নাদামা, কিন্তু জান্নাত দ্বারা উদ্দেশ্য হলো সেই প্রফুল্লতা যা প্রশংসিত গুণাবলী থেকে সৃষ্টি হয়। মানে আপনার একটু প্রশংসা করলে আপনার একটু ভালো লাগে না, তাহলে জান্নাতের দ্বারা উদ্দেশ্য হলো সেটা। জাহান্নামের দ্বারা উদ্দেশ্য হলো অনুশোচনা, আপনার একটু কোন একটা কিছু খারাপ কেউ বললো, বদনাম করলো, তো খারাপ লাগে না, তাহলে জাহান্নাম মানে হলো এই উদ্দেশ্য। এই যে এরকম ব্যাখ্যা যে করলো, ঠিক আছে, এই ছাড়া আসলে বাস্তবে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, তাহলে এই ব্যক্তি হলো জিন্দিক। এই ব্যক্তি হলো কি? জিন্দিক। তো তিনি বলেন সুম্মা তা'ওয়িল তা'ওয়িলান, ব্যাখ্যা হলো দুই প্রকার। তা'ওয়িলুন লা ইউখালিফু কাতিআন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইত্তিফাকিল উম্মাহ, এক ব্যাখ্যা হলো যেটা কিতাব সুন্নাহ এবং উম্মতের ঐক্যমত্য ব্যাখ্যার বিপরীত হবে না। ওয়া তা'ওয়িলুন ইউসাদিমু মা সাবাতা বিকাতিইন, আরেক ব্যাখ্যা হলো যেটা আপনি এরকম ঐক্যমত্য অকাট্য ব্যাখ্যার বিপরীত হবে। ফাযালিকা জান্দাকা, এই ব্যাখ্যা, এটা হলো জিন্দিকদের ব্যাখ্যা। বুঝাচ্ছে? তো এই ধরনের ব্যাখ্যা করলে আপনাকে কুফরিতে নিয়ে যাবে। একই কথা আপনি শরহুল আকায়েদের মধ্যে আছে, ইমাম সাদউদ্দিন, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি আলাইহি 792 হিজরিতে তিনি মারা গিয়েছেন। শরহুল আকায়েদিন নাসাফিয়া 204 নম্বর পৃষ্ঠা, ঈমানের বয়ানে শেষে ওইখানে আছে, দেখবেন ওয়ান নুসুস মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ তুহমালু আলা জাওয়াহিরিহা, কিতাব সুন্নাহর যা টেক্সট, যা ইবারত আছে, এগুলার যেই বাহ্যিক যে অর্থ আছে, এই অর্থ অনুযায়ী আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল উদুলু আনহা, এর থেকে ভিন্ন ব্যাখ্যা করা, ইলা মাআনিন ইয়াদঈহা আহলুল বাতিন, বাতিনিরা যে এই ধরনের ব্যাখ্যাগুলো করে, ইলহাদুন, কি ইলহাদুন মানে কি? নাস্তিকতা। আই মাইলুন ওয়া উদুলুন আনিল ইসলাম ওয়া ইত্তিসালুন ওয়া ইত্তিসাফুন বিল কুফরি, অর্থাৎ এটা হলো আপনি ইসলাম থেকে দূরে সরে গিয়ে আপনি কুফরির সাথে মিলে যাচ্ছেন। কেন? লিকাউনিহি তাকযীবান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা উলিমা মাজিউহু বিয-যারুরা, কারণ এগুলো সর্বজন বিদিত, অকাট্য, সবার কাছে পরিচিত এই ধরনের একটা বিধান, এই সমস্ত বিধানে ভিন্ন ব্যাখ্যা করে আপনি নবীকে আপনি এখানে মিথ্যুক বলতেছেন। কারণ নবী এটার ব্যাখ্যা দিয়ে গেছেন, যুগ যুগ ধরে যেটা চলে আসতেছে এটার ব্যাখ্যা এটা, আপনি আরেকটা ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো, তো নবীকে যেমন শব্দকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করা হয়, তো তদ্রুপ ব্যাখ্যাকে অস্বীকার করলেও নবীকে কি অস্বীকার করা, নবীকে মিথ্যা প্রতিপন্ন করা, সাব্যস্ত করা হয়। এজন্য আপনি ঈমান হারা হবেন। বুঝা আসছে কথা? কাশ্মীর রহমতুল্লাহি আলাইহির এই বিষয়ে চমৎকার কিতাব হলো ইকফারুল মুলহিদিন ফি জরুরিয়াতিদ দ্বীন। কি? ইকফারুল মুলহিদিন ফি জরুরিয়াতিদ দ্বীন, এই বিষয়ে তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন। তো তিনি আলোচনার এক পর্যায়ে শেষের দিকে গিয়ে বলেছেন এই কথা, আন্নাত তাসাররুফ ফি জরুরিয়াতিদ দ্বীন ওয়া তা'ওয়িল ফিহা ওয়া তাহওয়িলাহা ইলা গায়রি মা কানাত আলাইহি ওয়া ইখরাজাহা আন সূরাতি মা তাওয়াতারাত আলাইহি কুফরুন, জরুরিয়াতি দ্বীনের মধ্যে অপব্যাখ্যা করা, তার যে যুগ যুগ ধরে একটা সূরত, আকার, পদ্ধতি যেটা চলে আসতেছে সেটা থেকে বের করে ভিন্ন ব্যাখ্যা করা, এটা হলো কুফরুন। কি? কুফর। বুঝা আসছে? কাশ্মীর রহমতুল্লাহের আগে আরো ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব আছে ফাইসালুত তাফরিকা বাইনাল ইসলামি ওয়াজ জান্দাকা, কিতাবের নাম কি? ফাইসালাতুত তাফরিকা। ইমাম গজালি অনেক আগের 505 হিজরিতে মারা গিয়েছেন, ওইখানেও আলোচনা আছে ফাইসালাতুত তাফরিকা বাইনা
ইসলামী ওয়া জান্দাকা, ইসলাম এবং জিন্দিকদের মধ্যখানে পার্থক্য কিভাবে হবে, এইভাবে তিনি কি করেছেন, ব্যাখ্যা করেছেন। বুঝে আসছে? তো এই জন্য যুগ যুগ ধরে যে ব্যাখ্যা আমার আপনার পর্যন্ত চলে আসছে, এই ব্যাখ্যার যদি আপনি ভিন্ন ব্যাখ্যা করেন, অপব্যাখ্যা করেন, জরুরিয়াতি দ্বীনের মধ্যে সর্বজন বিদিত অকাট্য সন্দেহাতীতভাবে প্রমাণিত বিধানের ক্ষেত্রে যদি করেন, তো এগুলো আপনাকে কুফরির দরজায় নিয়ে যাবে, কুফরি পর্যন্ত নিয়ে যাবে। আর করব ব্যাখ্যা? কথা তো অনেক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলি। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ মালিকি মাযহাবের বড় ইমাম, 544 হিজরিতে মারা গিয়েছেন। কত? ওনার কিতাব আছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সিরাতের উপর চমৎকার কিতাব, বিশেষ করে শেষের অংশগুলো অনেক সুন্দর। আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবে শেষের দিকে তিনি আলোচনায়, দ্বিতীয় খণ্ড 612 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন, নাকতাউ বিতাকফিরি কুল্লি মান কাযযাবা ওয়া আনকারা কাঈদাতাম মিন কাওয়াইদিশ শারঈ ওয়া মা উরিফা ইয়াকিনান বিন নাকলিল মুতাওয়াতিরি মিন ফি'লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াকাআল ইজমাউল মুত্তাসিলু আলাইহি কামান আনকারা উজুবাস সালাওয়াতিল খামস وعدد ركعاتها وسجداتها ويقول إنما أوجب الله علينا في كتابه الصلاة على الجملة وكونها خمسا وعلى هذه الصفات والشروط لا أعلمه إذ لم يرد فيه في القرآن نص جلي। একেবারে সজল রওশনকে ভালো করে ধরেছেন উনি, মনে হচ্ছে আমার কাছে। বুঝে আসছে? উনি বলতেছেন, যেই ব্যক্তি শরীয়তের কোনো বিষয়কে অস্বীকার করবে বা মিথ্যা প্রতিপন্ন করবে, এবং শরীয়তের যে বিষয়টা যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে, যেটার উপর ঐক্যমত্য ইজমা হয়েছে, যেমন উনি উদাহরণ দিয়ে বলেন, কেউ বলল আমি নামাজ মানি তবে 5 ওয়াক্ত নামাজ মানি না। কেন? 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনে নাই। আপনি দেখাতে পারবেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে? হ্যাঁ, যে দেখাতে পারবে তাকে পুরস্কার। এমনি বলতে পারেন আকিমিস সালাত তরফাই নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে নামাজের কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আরেক প্রান্তে আছে, পারবেন কোরআন থেকে? হ্যাঁ, বলেন। এগুলো তো আপনার ব্যাখ্যা না, আমি ব্যাখ্যা বলি নাই তো। হ্যাঁ হ্যাঁ, আপনি কায়দা কেন? কোরআনে হাদিসে মানে না, কোরআন মানদি নিয়ে কথা আমার। যারা এগুলো বলে আপনি কায়দাতে কেন যাবেন? কারণ ওরা তো কায়দা টায়দা কিছু মানে না। এরা যেখানে হাদিসেই মানতেছে না, আপনি কোরআন থেকে ডাইরেক্ট দেখাবেন। হ্যাঁ, কোরআন থেকে আপনি দেখাতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ কি নাই কোরআনে সুস্পষ্টভাবে প্রমাণিত কেউ করতে পারবেন? হ্যাঁ, ওটাও আমি তো বললাম, আপনার এর আয়াতের চেয়ে এটা আরো বেশি না। আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, কিন্তু 3 ওয়াক্তই সাবিত হয়ে যায়। হ্যাঁ, আর ওয়া সালাতুল উস্তা, নালে আরেক ওয়াক্ত। হ্যাঁ, আরেক ওয়াক্ত সাবিত হলো, 4 ওয়াক্ত। তারপর আর সালাওয়াত তো খাস নাকি? সালাওয়াত তো 10 হতে পারে। চারটা নামাজ লাগবে কেন? আচ্ছা, এরকম কোনো কায়দা আছে জমার পরে যদি আর একটা ওয়াহেদ আসে তাহলে তার মানে সেটা মাঝামাঝি হবে, এরকম কোনো কথা আছে? এগুলো তো আপনি আগে হাদিস থেকে ব্যাখ্যা জেনেছেন, এই জন্য আপনি আয়াত থেকে কিভাবে বের করতে পারতেছেন। নাহলে এই ব্যাখ্যার কোনো সুযোগ আছে? কেউ প্রথমে জমা বলে দিল, এরপর একটা ওয়াহেদ বলল, তার মানে এই ওয়াহেদটা হলো দুই পাশে সমান সমান থাকতে হবে, মাঝখানে কি একটা থাকবে, বসবে, তাহলে 5 হয়ে যাবে, এটা বলতে চাচ্ছে আর কি। তো এগুলো তো আপনি আগে হাদিস থেকে 5 ওয়াক্ত নামাজ জেনেছেন বিদায় না এখানে ফিট করতে চাচ্ছেন, আর নাহলে তো এমনি প্রমাণ করার সুযোগ নেই। যা হোক, তো কেউ বললো আমি নামাজ মানি কিন্তু 5 ওয়াক্ত নামাজ মানি না,
আমি নামাজ মানি, কিন্তু নামাজের এত রাকাত, এত সেজদা এগুলো মানি না। কারণ আল্লাহ বলেছেন শুধু কোরআনের মধ্যে নামাজ পড়তে, এখানে 5 ওয়াক্ত নামাজের কথা তো বলেন নাই। সেখানে কি 5 ওয়াক্ত নামাজের কথা তো বলেন নাই, বুঝাচ্ছে? ওই যে সজল হোসেন সাহেব যে বললেন কি 5 ওয়াক্ত নামাজ না, আল মুসল্লি মানেই হলো অনুসরণ করা, কমান্ড, আপনার আল্লাহর আদেশ যেগুলো আছে সেগুলোকে মানা, সেইগুলাকে কি বলতেছে? নামাজের অর্থ, আল মুসল্লির অর্থ বলতেছে, আকিমুস সালার অর্থ বলতেছে। তো উনি বলেন এই ধরনের যে বলবে ওয়া আলা হাদিহি সিফাত ওয়া শুরুত, নামাজের যে পদ্ধতি আছে, যে শর্ত আছে, এগুলো লা আলামু, এগুলো আমি জানি না। ইসলাম ইয়াদ ফিহি ফিল কোরআন নাসুন জালিয়ুন, কারণ এই বিষয়ে সুস্পষ্টভাবে কোরআনে কিছু আসে নাই। ওয়াল খবরু বিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরুন ওয়াহিদ, হাদিসে এসেছে, তবে হাদিসগুলো খবর ওয়াহিদ, এজন্য আমি এগুলো মানি না। এগুলো যদি হয়, তিনি কি বলেন, নাকাতাউ বিতাকফিরি, এর কাফের হওয়া সম্পর্কে আমরা ইয়াকিন করি, এর কাফের হওয়া সম্পর্কে কি আমরা ইয়াকিন করি। এরপর তিনি বলেন ওয়াকাযালিকা আজমা আলা তাকফিরি মান ক্বালা মিনাল খাওয়ারিজ ইন্না সালাতা তারাফাইন নাহার, খারেজিদের একটা গ্রুপ আছে, এক দল আছে, সব খারেজি না, তারা বলে যে নামাজ হলো শুধু দিনের 2 প্রান্তে পড়তে হবে, 5 ওয়াক্ত না। আকিমিস সালাত তারাফাইন নাহার, দিনের কি 2 প্রান্তে পড়তে হবে। এই ধরনের খারেজি যারা বলেছে, বলে এরাও কাফের, এটার উপর ইজমা। বুঝাচ্ছে? আমি শুধু ইমামগণের নিছক কথা দিয়ে যে সাবেত করতেছি এমন না, কোরআন শরীফের আয়াত দেখাইলাম, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, এরপর ওমা ইউশাকির রাসূলা, 2টা আয়াত বললাম, এরপর কিছু ইমামগণের বক্তব্য বললাম, যারা এই বিষয়ে সুস্পষ্টভাবে বলেছেন এরকম অপব্যাখ্যা, অকাট্য ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা করা, এগুলো যে কুফরির দরজায় নিয়ে যায়, কুফরির দিকে নিয়ে যায়। কথা পরিষ্কার? হ্যাঁ, আচ্ছা, এখন মূল গোড়ায় যাই, মূল কথায় যেটা শুরু করেছিলাম। কি করেছিলাম শুরু? জরুরিয়াতি দ্বীনকে বোঝার জন্য আমি বলতেছি যে ইসলামের মধ্যে সর্বজন বিদিত যত বিষয় আছে, এই সবগুলোকে মানা ঈমানের জন্য শর্ত। এগুলো মানা ছাড়া আপনার ঈমান হবে না। এখন এগুলো সানাদান যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে সেভাবে মানতে হবে। এরকম অর্থের দিক থেকেও যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে সেটাও মানতে হবে। তো যেমন আমি বললাম, কোরআনে কারীম সানাদান মুতাওয়াতির, সন্দেহাতীতভাবে প্রমাণিত। মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির আমল, সন্দেহাতীতভাবে প্রমাণিত, 2টা বলেছিলাম। 3 নম্বর ইজমা, অকাট্য ইজমা, সব ইজমা না, কিছু ইজমা আছে জন্নি, কিছু আছে অকাট্য ইজমা, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, খলিফা হওয়া, এটা অকাট্য ইজমা। এই ধরনের যেগুলো অকাট্য ইজমা আছে, এগুলো হলো আপনার মেনে নিতে হবে, এগুলো ছাড়া ঈমান হবে না। বুঝাচ্ছে? অকাট্য কি? ইজমা। তারপর অর্থের দিক থেকেও বললাম, যেগুলো অকঠ্যভাবে অর্থ সুপ্রতিষ্ঠিত আছে, সে অর্থটাকে আপনি মানতে হবে। সে অর্থ ছাড়া যদি ভিন্ন কোনো অর্থ মানেন, ভিন্ন কোনো অপব্যাখ্যা করেন, যেটা যুগ যুগ ধরে চলে আসছে বা অকাট্য অর্থের সাথে সাংঘর্ষিক হয়, তার বিপরীত হয়, এমন যদি কোনো অর্থ করেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না, আপনি কুফরির দরজায় চলে যাবেন। তাহলে আমি আবার খোলাসা বলি, মূল কথা হলো, আমরা যেই অকাট্য সন্দেহাতীতভাবে প্রমাণিত বিষয় সানাদান যদি খুঁজি, তাহলে কোরআনে কারীম, হাদিসে মুতাওয়াতির এবং অকাট্য ইজমা। অকাট্য কি? ইজমা। তারপর অর্থের দিক থেকে যেগুলো কোরআন হাদিসের মধ্যে অকাট্যভাবে প্রমাণিত অর্থ, সেগুলো মেনে নিতে হবে। হ্যাঁ, অকাট্য ছাড়া যদি ইহতিমালি অর্থ থাকে, তাহলে যে কোনো একটা মানলে হবে। কিন্তু অকাট্য অর্থ না থাকলে, অকাট্য অর্থ থাকলে, অকাট্য অর্থ না থাকলে তো যে কোনো একটা মানলে হবে। অকাট্য অর্থ থাকলে ওই অকাট্য অর্থটাকেই মানতে হবে, ওইটাকে গ্রহণ করতে হবে। এটা ছাড়া ভিন্ন ব্যাখ্যা যদি কেউ করে, তাহলে সে কুফরির দরজায় চলে যাবে। কথা পরিষ্কার? বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা, এটা যদি বুঝেন, তাহলে আপনি কুফরির বিষয়টাও বুঝবেন। এটা বুঝলে আপনি কি বুঝবেন? কুফরির বিষয়টাও বুঝবেন। তো কুফরির বিষয় কি আজকে বলবো না আগামী সপ্তাহে? আগামী সপ্তাহে।
আচ্ছা, এটা আমি ইজমালি মানে সংক্ষিপ্তভাবে আপনাকে একটা কথা বললাম। এরপরও আপনাদেরকে আমি একটা লিস্ট শোনাবো, মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন। অথবা আপনিও যদি খুঁজেন, যেমন আপনি কোরআনে কারিম তিলাওয়াত করলেন, তো কোরআনে কারিমের শুরু থেকে আপনি তিলাওয়াত করে যান। তিলাওয়াত করলে কোরআনে কারিমের মধ্যে যেগুলো আছে সেগুলোর যদি অর্থ অকাট্য হয়, তাহলে দেখবেন যে আপনি এই সবগুলো অকাট্য, এগুলো মেনে নেওয়া একজন মুমিনের জন্য, ইমানদারের জন্য অপরিহার্য। ঠিক আছে? যেমন কোরআনে কারিমের মধ্যে কি আছে? আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, কোরআনে আছে না? অর্থ অকাট্য মেনে নিতে হবে। বুঝাচ্ছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, অর্থ অকাট্য মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। আর রহমান আর রহিম, আল্লাহ রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে? অকাট্য অর্থ, এগুলো মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। ইয়াকা না'বুদু, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, নাস্তাইন, সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকে চাইতে হবে, অকাট্য মেনে নিতে হবে। বুঝাচ্ছে? এরকম আপনি তিলাওয়াত করতে থাকেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব কোনো সন্দেহ নাই, অকাট্য, কোরআনের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না, কোরআন নিয়ে কোনো সংশয় সন্দেহ কিছুই থাকতে পারবে না, নাহলে আপনার ঈমান হারা হয়ে যাবেন, মেনে নিতে হবে। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতের বার্তা, মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাতের কথা এসেছে, সালাতের কথা এসেছে, এগুলো আপনাকে মেনে নিতে হবে। বুঝাচ্ছে? এইভাবে আপনি তিলাওয়াত করতে থাকেন, আপনি তিলাওয়াত করতে থাকেন। সূরা নিসা আপনি শুরু করলেন, এখানে বলা হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিবাহের কথা বলা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত, এগুলো অকাট্য, মেনে নিতে হবে, অস্বীকার করা যাবে না। একটা হলো না করা, আর একটা হলো অস্বীকার করা, দুটো ভিন্ন বিষয়। বুঝা যাচ্ছে? একটা হলো আমল না করা অথবা সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নেওয়া, আর একটা হলো অস্বীকারই করা, না একজন পুরুষ দুইটা বিবাহ করতে পারে না, এটা মহিলার উপর জুলুম, এরকম বিশ্বাস করা, তাহলে এটা আপনার এই আয়াতের খেলাফ হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইয়েতিমের মাল ভক্ষণ করা যাবে না, ইয়েতিমের মাল খেলে জাহান্নাম যেতে হবে, অকাট্য। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ব্যবসা লেনদেন কি করা যাবে না? হ্যাঁ, অবৈধ পদ্ধতিতে করা যাবে না, অকাট্য। এগুলো আপনি কি করবেন? সবগুলো এইভাবে যত কোরআনে কারিমে আছে, যেগুলোর অর্থ সুনির্ধারিতভাবে আছে, এগুলোকে আপনি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া ইন কুনতুম মারদা আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু, তায়াম্মুমের কথা আছে, সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম, এগুলো কথা আছে না? হ্যাঁ, কোরআনে ওযুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন, এগুলো অকাট্য। এরকম আপনি পুরা কোরআনের মধ্যে তিলাওয়াত করতে থাকেন, যত বিধান অর্থ অকাঠ্যভাবে আছে বা অর্থ অকাঠ্যভাবে জানা যায়, একটাই সুনির্ধারিত অর্থ, এই সবগুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ তাআলা সকলের কাছে, আল্লাহ রাসূল সকলের কাছে, জিন ইনসান এবং কিয়ামত পর্যন্ত যত কেউ আসবে এবং যত দেশের বাসিন্দা হবে, যেই জায়গায় থাকবে, যেই বর্ণেরই হবে, যে ধর্মেরই হবে, যেই জায়গারই হবে, সবারই তিনি নবী। ইলাইকুম জামিআ, বুঝাচ্ছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরান, আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে? ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করলে জাহান্নামে যেতে হবে, বিশ্বাস করতে হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের মুখ জবান এগুলো সাক্ষ্য দিবে, এগুলো কোরআনের মধ্যে আছে, আপনাকে বিশ্বাস করতে হবে।
মানে আমি শুধু আয়াতগুলো পড়তেছি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। এখন আপনি তিলাওয়াত করেন, খেয়াল করেন অর্থ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। ঠিক আছে, ঈমানদার হতে হলে কি করতে হবে? নেক আমল, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে সেগুলোর উপর ঈমান আনতে হবে। এরকম আপনার যত বিধানের কথা আসছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত না করা, হ্যাঁ, তামাসখুর, এই আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, আপনি আরো যা বলতে পারেন আর কি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ এবং তার রাসূলকে উপর ঈমান আনতে হবে এবং তাদের উপর তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকাল আল্লাহ সন্ধ্যা কি পাঠ করা, এগুলোর কথা আছে। এরকম আপনার যত ঘটনা বলি কোরআনের মধ্যে আসে, আসহাবে কাহফের ঘটনা আসছে, তারপর হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, তারপর অন্যান্য নবীগণের যত ঘটনা আসছে, যেভাবে আসছে এটার অর্থ যদি এগুলো নির্ধারিত থাকে, এখানে কোনো ইখতিলাফ না থাকে, সেটা যেভাবে আসছে সেভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা এতটুকু অকাট্য। তিনি মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, কোরআনে কারিমে আসছে, এটা অকাট্য। এটা অকাট্য, আপনাকে বিশ্বাস করতে হবে। এটা অস্বীকার করলে কাফের। আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। দেওয়ালে লেখা থাকে না? হ্যাঁ, আপনি যদি বিশ্বাস না, অপচয়কারী শয়তানের ভাই না, শয়তানের দুস্থ। যদি এটা বিশ্বাস করে বলেন, তাহলে ঈমান শেষ। কারণ এটা কোরআনের অকাট্য বিধানের কি করতেছেন আপনি। হ্যাঁ, এখন অপচয় কাকে বলে, এটার ব্যাখ্যার মধ্যে হয়তো বেশ কম হতে পারে। ঠিক আছে, কারো কাছে এতটুক জরুরি এরকম হওয়াটা অপচয়, কারো কাছে আরো বেশি হওয়াটা অপচয়। এটা হলো অপচয়ের, যেটা এটাকে অপচয় বলা হবে কি হবে না, এটার মধ্যে ইখতিলাফ মতানক্য হতে পারে। কিন্তু মূল অপচয় যেটা, সেটা কেউ যদি করে তাহলে যে সে শয়তানের ভাই হবে, এটা তো নিশ্চিত কথা। বুঝা আসছে? হ্যাঁ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ফাওয়াহিশ, অবৈধ, হারাম, এগুলোর কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকতুলুন, অবৈধভাবে হত্যা করা যাবে না। এগুলো সবই অকাট্যভাবে প্রমাণিত, এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। এগুলোর বিপরীত হলে, হ্যাঁ, এখানে একটা জিনিস আপনি খেয়াল করতেছেন, চাই সেটা আমলের সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা ঈমানের সাথে সম্পৃক্ত হোক। আমি কিছু বলতেছি, যেমন গীবত করা, ঠিক আছে, গীবত তো করে মানুষ কি মুখে মুখে নাকি? হ্যাঁ, নামাজ পড়া, ঠাট্টা বিদ্রুপ করা, ঠিক আছে, যাকাত প্রদান করা, রিবা, সুদ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমলের সাথে সম্পৃক্ত। কিন্তু আমলের সাথে সম্পৃক্ত হলেও এখানে একটা ঈমানের বিষয় আছে, মানে এটা যে আল্লাহ একটা বিধান দিয়েছেন, এটা বিশ্বাস করার বিষয় আছে। কোনোটা হারাম, কোনোটা হালাল। তো যেটা হালাল, যাকাত ফরজ, ফরজ বিশ্বাস করতে হবে, নামাজ ফরজ, ফরজ বিশ্বাস করতে হবে, রিবা হারাম, হারাম বিশ্বাস করতে হবে, গীবত হারাম, হারাম বিশ্বাস করতে হবে। বুঝাচ্ছে কথা? তো যেভাবেই হোক, যেভাবে আছে সেভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। তো এইভাবে আপনি বের করেন, তো অনেক অকাঠ্য বিধান পেয়ে যাবেন। অনেক কি পেয়ে যাবেন? অকাঠ্য বিধান পেয়ে যাবেন। এভাবে আল্লাহ তাআলার যত সিফাত আছে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, হ্যাঁ, আছে না? তারপর ওয়াহুয়াস সামিউল বাসীর, এরকম আল্লাহ তাআলার কোরআনে কারীমের মধ্যে যত সিফাতের কথা, আসমার কথা এসেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এরকম যত আছে এগুলোকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, কোনো হয়তো সিফাতের ব্যাখ্যার ক্ষেত্রে ইখতিলাফ হবে। যদি ইখতিলাফ হয়, মতানক্য থাকে, তখন সেটা যে কোনো একটা বিশ্বাস করলেই হলো। কিন্তু মতানক্য না থাকলে এটার ব্যাখ্যা যেটা সেটা, আর রহমানের যে ব্যাখ্যা সেটা, আর রাহিমের যে ব্যাখ্যা সেটা, মালিক ইয়াউমিদ্দিনের যে ব্যাখ্যা সেটা।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দিন পরিপূর্ণ, এটা আছে কোরআনের মধ্যে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটাই ধর্ম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো একটাই। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কিছু, কোনো ধর্ম, মতবাদ, ইজম যত কিছু হতে পারে এগুলো কোনোটাই আল্লাহর কাছে কবুল না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বুঝা আসছে? এরকম আপনি যত কিছু আছে, তো এইভাবে আপনি যদি তিলাওয়াত করেন মোটামুটি ভাবে অনেকগুলো পেয়ে যাবেন। এরপরও আমি আগামী সপ্তাহে কিছু বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সোয়াল আছে? কিছু সোয়াল আমাকে মোবাইলে দেওয়া হয়েছিল, এগুলো সোয়ালগুলোর অনেকগুলোর উত্তর আসবে। যেমন আল্লাহ তাআলার অবস্থান নিয়ে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন। এগুলো আসবে সামনে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই, দুই এক সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে হয়তো আসবে এ সম্পর্কে আলোচনা। এছাড়া আরো তাওহীদ শিরকের বিষয় নিয়ে, আল্লাহকে হাফিজ, আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, এটা কখন শিরিক হবে না হবে, মানুষকে রক্ষণাবেক্ষণকারী বলা যাবে কিনা, এগুলো তাওহীদ শিরকের, তাওহীদের প্রকারের বয়ানে এখানে আসবে ইনশাআল্লাহ। অনেক সোয়াল। আসহাবি কান নুজুম ইকতাদাই হাদিসকে মওযু বলেছেন, তো হাদিস অনেক কিতাবে আছে, এই ব্যাপারে আমি কিছু বলার দরকার নাই। আসহাবি কান নুজুম এতটুকু সহিহ, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম এটা সহিহ না। আসহাবি কান নুজুম এটা সমর্থন খুদ মুসলিম শরীফে আছে। আসহাবি আমানাতুন, আমার সাহাবায়ে কেরাম নুজুম, অর্থাৎ আসমানের নক্ষত্র যেমন আমার সাহাবায়ে কেরাম কি এমন, এই ধরনের মুসলিমের মধ্যে মর্ম আছে। আসহাবি কান নুজুমের যে মর্ম, এই মর্মটা মুসলিম শরীফের হাদিসে আছে। বাকি বিআইহিম ইকতাদাইতুম এটা সহিহ না। সহিহ বুখারীতে কি মনসুখ কোন হাদিস আছে? এই প্রশ্ন আমাকে করার দরকার কি? সহিহ হাদিসের মধ্যে অনেক মনসুখ হাদিস আছে, সেই হিসাবে সহিহ বুখারী তো থাকবে। বলা হয় আহলে হাদিসেরা নাকি সাহাবা ইকরামকে হতের মাপকাঠি মানে না, সে বিষয়ে কয়েকটা উদাহরণ বললে ভালো হবে। এগুলো যখন আসবে আলোচনা তখন সাহাবা ইকরামের রফিয়াদাইন সানাদান এবং আমলুতাওয়াতির, শুধু আমলুতাওয়াতির, তাহলে তো রফিয়াদাইন করাটা চেয়ে উত্তম না করা হচ্ছে। আমরা তো করতেছি না কেন? অনেকে বলে রফিয়াদাইন হাদিস নাকি মনসুখ হয়ে গেছে, কতটা কতটুকু এগুলা মাযহাবের কিতাবে বা এমনি হাদিসের ব্যাখ্যার যে কিতাব আছে সেগুলোর মধ্যে সব আলোচনা আছে। আমার এখানে নতুন করে করা, এগুলো নিয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে। কি আমি সেই হাজার পৃষ্ঠার আলোচনা আপনাকে কেমনে বলি? আর আপনি যে বললেন যেটা রফসানাদান এবং আমলান মুতাওয়াতির হবে, সেটাই যে আমলের ক্ষেত্রে গ্রহণ প্রাধান্য পায়, এই ওয়াজহে তারজি কোথায় পেয়েছে? ঠিক আছে, এই ওয়াজহে তারজি শুধু, বা আপনি তো এতটুকু বলেছেন, আর তো যারা সালাফি আছে, আহলে হাদিস আছে, এরা তো বলে যে সহিহ বুখারী মুসলিমে থাকলেই প্রাধান্য পাবে। কি বলে? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস থাকলেই সেটা কি পাবে? হ্যাঁ, প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে। কতটা ভুল! সহিহ বুখারী মুসলিমের হাদিসেই থাকলে যে প্রাধান্য পাই না, এটার দলিল অনেকগুলোই আছে। ওয়াজহে তারজি নিয়ে যারা আলোচনা করেছেন, এরা এই বিষয় নিয়ে কি করেছেন? আলোচনা করেছেন। 100-150 উপরে কি আছে? ওয়াজহে তারজি আছে, মানে কোন বিধান কিসের উপর কিভাবে প্রাধান্য পাবে। ইমাম হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনে হাজারের উস্তাদ, 804 বা 6 হিজরিতে মারা গিয়েছেন। উনি মুকাদ্দিমা ইবনে সালার আত-তাফসিরা আত-তাকীদ ওয়াল ঈদাহ এই কিতাবের মধ্যে লিখেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস প্রাধান্য পাবে, এটা ওয়াজহে তারজি হলো 102 নম্বর। কয় নম্বরের ওয়াজহে তারজি? মানে 1, 2, 3, 4 আস্তে আস্তে 102 নম্বরে গিয়ে এটা অনুযায়ী আমল করা যায়। কাজী শাওকানি উনি সানাদান দিক থেকে ওয়াজহে তারজি বয়ান করতে গিয়ে 42 নম্বরে দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিসে থাকলে সেটা ওয়াজহে তারজি হয়। আর আপনি প্রথমে আনে দিচ্ছেন। আচ্ছা,
আপনি মারিফুস সুনান, ফয়জুল বারী, হাফিজ মুমদাদুল গারী, এই সমস্ত কিতাবগুলো দেখেন, কেন ওইটা প্রাধান্য পাই নাই, কেন পেয়েছেন, সবগুলো এখানে আছে। ফতোয়া ইসলামীতে উল্লেখ আছে সামি না স্বামী, কোনো ব্যক্তি কুফরি থেকে করে তাহলে সাথে সাথে কাফের হয়ে যাবে, চাই সে বুঝে বলুক না না বুঝে বলুক। কোথায় পেয়েছেন আপনি এই কথা? কথাটি বলেছেন আব্বাসী সাহেব, কথাটা সত্য না। না, এটা কথা সত্য না। প্রশ্ন হিজবুত তাওহীদ সম্পর্কে জানতে চাইলে কোন কিতাব মোতালা করলে ভালো হবে? প্রশ্ন আহলুল কোরআন সম্পর্কে জানতে চাইলে কোন কিতাব মোতালা করলে ভালো হবে? হিজবুত তাওহীদ সম্পর্কে আসলে মানসম্মানে তেমন কোনো কিতাব বের হয় নাই, এমনি এক দুইটা পাওয়া যায়, করেছেন আমাদের এখানে একটা আছে, ওগুলো দেখতে পারেন। তবে মানসম্পন্ন মনে হয় কিতাব এখনো হয় নাই। আহলুল কোরআন সম্পর্কে জানতে চাইলে কোন কিতাব, নির্দিষ্ট কোনো কিতাব তো বলা যায় না, অনেকগুলো কিতাব আছে। আপনার ডক্টর মুস্তাফা সিবাঈ রাহিমাহুল্লাহর আস-সুন্নাতু ওয়া মাকানাতুহা ফিত তাশরিউল ইসলামী আছে। তারপর ওনার আল ইস্তিশরাকুল মুস্তাশরিকুন এই কিতাবও আছে, এগুলোর বাংলা হয়েছে। তারপর ডক্টর জিয়াল উমরের মনে হয় দিরাসাত ফিল হাদিস নববী আছে। তারপর মানাজির হাসান গিলানির তাদবিনে হাদিস আছে। আর এখন ছোটোখাটো অনেকেই লিখেছেন বই, বিভিন্ন বই বের হয়েছে বা বের হচ্ছে, এগুলো সম্পর্কে মোতালা করতে পারেন। ইয়ার মধ্যেও আসাল ফতোয়ার মধ্যে ফিতনাই ইনকার হাদিস নামে ছোট একটা রিসালা আছে মুফতি রশিদ আহমদ দুনিয়ানবীর। বর্তমানে ইসলামী ব্যাংক আর চাকরি করা কি জায়েজ, এই প্রশ্ন আমাকে দাওয়াল ইফতা আছে, এখানে গেলে তো হয়। হুজুর বর্তমানে যারা সালাফি বা আলে হাদিস দাবি করছে তাদেরকে কি আমরা কাফের বা বিদআতি বলতে পারবো? যদি বলতে পারি তাহলে আমরা কেন স্পষ্ট ভাষায় সব স্থানে তাদেরকে কাফের, ফাসেক, বিদআতি বলি না? আর যদি এই শব্দগুলো তাদের ব্যাপার না বলা যায় তাহলেও আমাদের সাথে আর তাদের সাথে কোনো মতানক্ষ নেই, তারপরেও আমরা কেন তাদের বিরোধিতা করি? অনেক লম্বা প্রশ্ন, সবগুলো তো বলা সম্ভব না। তাদের সাথে কতটুকু মতানক্ষ এবং কোনটা কোন ধরনের মতানক্ষ, যেটা যে পর্যায়ের মতানক্য সেই হিসাবে মতানক্য করা তো দরকার। তাদের সাথে তো কুফরি পর্যায়ের মতানক্য নাই। হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কিছু বিষয় নিয়ে মতানক্য আছে, যেগুলো বিভিন্ন সময় আলোচনায় আসে, যেমন আর রহমান আরশ ইস্তাওয়া ইত্যাদি সিফাতের আলোচনায় আসবে। তো ওই সমস্ত ক্ষেত্রে তাদেরকে আহলুস সুন্নাহর খারেজ মনে করতে হবে আর কি, ওই নির্দিষ্ট জায়গাগুলোর ক্ষেত্রে। মুতলকভাবে আহলুস সুন্নাহ থেকে খারেজ করার তো দরকার নেই। আরও আছে এখানে। হাল তু'তাবারুল জাহালা ফি মাসআলাতিল ঈমান ওয়া মাসআলাতিল কুফর? অবশ্যই। আপনি কি জেনে বুঝে বলেন না না বুঝে বলেন আল্লাহু আলাম। আমাদের এখানে একটা কিতাব আছে, পড়ে নিয়েন, এটা 450 পৃষ্ঠার কিতাব, উসুলে তাকফির। এখানে তাফসিলি আলোচনা আছে জাহালাত, যে ইমানের ক্ষেত্রে মাসআলায় কুফরের ক্ষেত্রে জাহালাত কতটুকু মুতাবার না, এখানে আলোচনা আছে। বর্তমান মানুষের 4 মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো কি কুফরের মূলনীতি কিনা, এগুলো সামনে আসবে কিছু আলোচনা। আশরাফ আলী থানভী বলেছেন 4 মাযহাবের ব্যাপারে নাকি কখনো ইজমা হয়নি, কতটুকু অগ্রগণ্য? বুঝলাম না ভালো করে। 4 মাযহাবের ব্যাপারে ইজমা হয় নাই মানে কি? সোয়াল সায়েলের নাম লিখে দিবেন, কি কি বুঝাতে চান? কোথায় বলছে আশরাফ আলী থানভী? হ্যাঁ, প্রত্যেকে বলছে মানে, বাকি আমলাম তো ইজমা আছে। আমলে ইজমা মানে আপনি সেই 300-400 শতাব্দী থেকে নিয়ে বড় বড় যত ইমাম ছিলেন সবাই দেখা যাচ্ছে কোনো না কোনো মাযহাবের মধ্যেই ছিলেন। কেউ হয়তো শাফি, কেউ হয়তো হানাফি, কেউ হয়তো হাম্বলি, কেউ হয়তো মালিকি। কিন্তু আমি একদিন আলোচনা করছি, আমি বললাম যে আপনি এখানে আমাদের কিতাব আছে,
একটা একটা কিতাব ধরে দেখেন, সবগুলাই দেখেন, প্রত্যেকে দেখবেন কোনো না কোনো মাযহাবের অনুসারী অথবা খুদ মুস্তাহিদ, হয়তো নিজেরা মুস্তাহিদ আর না হয়তো কোনো মাযহাবের বা কোনো ইমামের অনুসারী হয়েছে। খুদ ইমাম বুখারী থেকে নিয়ে কেউ ইমাম বুখারীকে বলেছে কি উনি খুদ মুস্তাহিদ অথবা শাফিঈ মাযহাবের অনুসারী। আচ্ছা, আরো সহজ হলো, আমার কোরআন হাদিস থাকতে মাযহাব কেন বই আছে, ওইখানে একটা লিস্ট আছে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি থেকে নিয়ে এবং বড় বড় ব্যক্তিদের একটা লিস্ট আছে কে কোন মাযহাবের অনুসারী। এটা আবার আমার পক্ষ থেকে না, এটা নওয়াব সিদ্দিক হাসান খান আহলে হাদিসদের ইমাম, উনি ওনার কিতাবে লিখেছেন যে ইনি এই মাযহাবের অনুসারী, ইনি এই মাযহাবের অনুসারী, ওইখান থেকে উঠাই দেওয়া হয়েছে। তো এটাই, যদি কেউ বলে যায় ইজমা হয় নাই, কিন্তু আমলান তো ইজমা দেখা যাচ্ছে, আর না হলে সবাই এই মাযহাবগুলো কিন্তু ঢুকে গেল কেন? আপনি দেখান 5 জন মানুষ যে যারা মুস্তাহিদও না আবার কোনো ইমামের মুকাল্লিদও না, সেই 300-400 হিজরি থেকে নিয়ে আপনি 1200-1300 এই গায়রে মুকাল্লিদদের উত্থানের আগ পর্যন্ত, 1200-1300 হিজরির আগ পর্যন্ত 4-5 জন মানুষ মুতাবার দেখান দেখি যে কোনো মাযহাবের অনুসারী না এবং নিজেও মুস্তাহিদ না, পারবেন দেখাইতে? সুবহানাল্লাহ।